শায়লা সুলতানা আছেন? জি শুনতে পাচ্ছি, বলেন। জি জি জি। আচ্ছা, আইসক্রিমের অ্যাড করেছেন, ঠিক আছে, জাস্ট আইসক্রিম দ্বারা করে রাখছেন। টেক্সট গুলোন সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, এই সিম্পল লজিকটা মাথায় রাখবেন, ডার্ক ব্যাকগ্রাউন্ডে ডার্ক টেক্সট মানায় না। আচ্ছা, দ্যাট মিন্স আপনি ব্যাকগ্রাউন্ডও দিছেন ডার্ক, টেক্সটের কালারও দিছেন ডার্ক, বের হচ্ছে না, সামহাও বের হচ্ছে না। তো ওখানে আমার কি কালার দিতে হবে? ডেফিনেটলি লাইট কালার অর ডিফারেন্ট কোনো কালার, ইয়েলো কালার, অরেঞ্জ কালার, মানে অন্য কোনো একটা কালার দিয়ে আমার এটা মিলাইতে হবে, কারণ ডার্কের মধ্যে ডার্ক কখনো মিলবে না, বুঝছেন? অ্যান্টি কালার ওখানে নিয়ে কাজ। আসলে আইসক্রিমটার মধ্যে চকলেট কালারটাই বেশি ছিল, তো যার কারণে দেখা গেছে ব্ল্যাকটা আমার কাছে মনে হচ্ছে যায়, এই জন্য। আসলে আমি এখন নতুন শিখছি, ভুল হতেই পারে, এখন না, ডেফিনেটলি মানে ডেফিনেটলি। চেষ্টা করবো আরো ভালো করার, হ্যাঁ হ্যাঁ, আরো অবশ্যই ভালো করার অবশ্যই চেষ্টা করবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। ওখানে কি কালারটা দিলে মানাইতো আপনার মনে হয় ভাইয়া? মিউট করে দিছো? এখানে কালার বলতে কি, এখানে যদি আমি কালার দিতে চাই তাহলে ডিজাইন চেঞ্জ করতে হবে আমার, কারণ মানে আমি টেক্সট বসাইতে গেলে আমি সেইভাবেই বসাবো যেন অনেক কিছু পরিবর্তন করতে হয়, আচ্ছা, বুঝতে পারছেন? কারণ ডিজাইনটা মানে জাস্ট খালি ওই আইসক্রিম দিয়ে তো একটু, মানে আইসক্রিমের ফ্লেভারের থেকে এখানে চকলেটের ফ্লেভারটা বেশি আসছে। চকলেটের সাথে আচ্ছা। একটু বরফ, আইস একটু মিক্স করেন, আর ভালো লাগবে। এটা কিছু করার চেষ্টা করুন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, নেক্সট আমি চেষ্টা করবো আর একটু ভালো করে কিছু অবশ্যই করার। অবশ্যই অবশ্যই। আচ্ছা। হ্যালো, জি। দাদা শুনতে পাচ্ছেন? সরি, আমার কানেকশন প্রবলেম ছিল, এজন্য সিথি বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমরা। হ্যাঁ দাদা, হোমওয়ার্কের ব্যাপারে একটা। হুম হুম। আপনার হোমওয়ার্কটা ভালো হয়েছে, কিন্তু আপু সমস্যা হয়েছে কি, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আপনার ফেসের মধ্যে যেখানে ব্ল্যাক থাকার দরকার সেখানে আপনি সাদা করে ফেলছেন। তো এটা আচ্ছা, কিন্তু, এটা কিন্তু দেখতে ভালো লাগে না, ইমেজের ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তো মানে ইমেজের রিয়েলিস্টিক লুকটা নষ্ট হয়ে যায়, যেটা বড় প্রবলেম। আপনি নিজে একটু ইমেজটা ফোকাস করেন, মানে একটু দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন যেখানে কালো ছিল সেখানে কালো রাখবো আমি, সেখানে তো সাদা করার দরকার নেই। মনে হচ্ছে যে আমাদের গ্রামের ভাষায় বলে ওই যে সাদা সাদা একটা স্পট উঠে না গায়ে, আমরা তো বলি হ্যাঁ হ্যাঁ, সেয়াল টাইপের কথা বলি, আপনারা কি বলেন আমি জানি না। তো ওই স্পটটা মনে হচ্ছে আর কি ফেসের মধ্যে। এটা কালার ম্যাচটা দাদা করতে পারছিলাম না। কালার ম্যাচ করতে পারবেন তো, অবশ্যই পারবেন। দেখেন, আপনি যখন এক সিরিজের কালার দিবেন, কালো যখন যাবেন, অনেকগুলো কালোর মাঝখানে সাদা দেয়া যাবে না। তো ডেফিনেটলি কালো থেকেই কালারটা নেবেন, ওর পাশের কালার থেকে নেবেন। আপনি যদি কালোর মধ্যে সাদা থেকে কালার নেন তাহলে তো মিলবে না, মিলবে? আচ্ছা, আচ্ছা, আর আপনার কোল্ড ড্রিঙ্কস এর অ্যাড কোথায়? কোল্ড ড্রিঙ্কস এ দাদা আমি করিনি। আচ্ছা, ঠিক আছে। জেরিন, শুনতে হ্যালো পাচ্ছেন আমাকে? জেরিন আপু শুনতে পাচ্ছেন? জি, কে বলছেন? ভাইয়া, রোকেয়া সুলতানা বলছিলাম। জি জি, রোকেয়া আপু, আপনারটা কোথায়? আপনারটা তো দেখছি না। ভালো আছেন? জি, ভালো আমারটা, আছি। আমার ল্যাপটপে একটু প্রবলেম ছিল, তাই আমি কাজ করতে পারিনি। ওকে। রবিবার কি ক্লাস হয়েছিল? না, রবিবার ক্লাস নিতে পারিনি আমি হ্যালো। একটু। না না, রবিবার ক্লাস হয়নি আপু। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা ভাইয়া, আমি ফোর্থ ক্লাসের ভিডিওটা পাই নাই। না, ভিডিও তো মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেয়া হয়েছে আপু, আপনি একটু মেসেঞ্জার গ্রুপটা চেক করেন, আশা করি পেয়ে যাবেন। না, আমি অনেকবার চেক করেছি। আমি প্রথম 3টা ক্লাস পাইতে আমার কোনো অসুবিধা হয় না, ওগুলো পেয়েছি, কিন্তু ফোর্থ ক্লাসটা আমি আসলে পাইনি। আপনি যদি কাইন্ডলি একটু লিংকটা আরেকবার দিয়ে দিতেন, ফিফথ আচ্ছা, ক্লাসের সাথে। আমি দিয়ে দিচ্ছি, বাট ফোর্থ ক্লাসের কি ভিডিও লিংক পাননি? নোবেল ভাই আছেন ফোর্থ ক্লাসের ভিডিও? মানে হ্যাঁ, আমরা তো পাইছি দাদা। আপু দেয়া আছে ভাইয়া। আমি তাই বললাম, মানে এই ভুল তো হওয়ার কথা না, আমি দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, বাট ক্লাসের ভিডিও লিংক না, না সম্ভবত, দিলে কিন্তু আমি। আমি খুঁজে পাচ্ছি না আসলে। মেসেঞ্জার গ্রুপে আমি খুঁজেছি অনেক। রোকেয়া আপু, আপনাকে আমি বোধহয় পাঠিয়েছি, দেখেন। হ্যাঁ, আমি মেসেজ করেছিলাম। হ্যাঁ, আমাকে মেসেজ করছিলেন, আমি পাঠিয়ে দিয়েছি, আপনি মেসেজটা দেখেননি এখনো। আচ্ছা আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি। ওকে। আচ্ছা, আমি তাহলে আবার চেক করব। আচ্ছা, আমি আবার দিয়ে দিচ্ছি। আপনাদের ব্যাচ নাম্বার কত? 326 না? জি। হ্যাঁ, 3 to 6। ওকে। না, আমি এটা দিছি আমার এখানে। ওই যে আবারও দিয়ে দিছে একজন, সিথি আপু খুব সম্ভবত দিয়ে দিছে। আমি আবার দিয়ে দিছি র লিংক, দেখেন। আচ্ছা, থ্যাংক ইউ, আই উইল চেক।
ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো অনেকেরই অনেকের সাথে কথাবার্তা। বলছিলেন জেরিন, আমি আমারটা ও, জেরিন আপু জয়েন করছেন? না আগেই ছিলাম আর কি। বলেন। আমি না একটা প্রবলেম ফেস করছি, ওইটা একটু কি এখন বলবো? আচ্ছা বলেন, কি প্রবলেম শুনি। সেটা হচ্ছে কি যে যতবার আমি টেক্সট অ্যাড করছি না, অ্যাড করে যখন আমি আরেকটা লেয়ারে গিয়ে কাজ করি, তারপর যখন আবার টেক্সটের লেয়ারে ব্যাক করি, ওই টেক্সটটা আর ইসে করা যায় না, চেঞ্জ করা যায় না বা সিলেক্ট করা যায় না। যেরকম আমি ফন্ট চেঞ্জ করব আর কালার টেক্সটের চেঞ্জ করব, থাম্বনেইলে ডাবল ক্লিক করলে টেক্সট সিলেক্ট হয় আপু, টেক্সটের থাম্বনেইলে ডাবল ক্লিক করতে হবে। ওইটা হয় কিন্তু মানে কিভাবে যেন আর হয় না। ডাবল ক্লিক করে আমি ট্রাই করেছি অনেকবার। ডাবল মানে ক্লিক করেও ট্রাই করেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তখন আরো কয়েকটা লেয়ারে অনেকক্ষণ কাজ করে আবার সেই আগের লেয়ারটা বের করি, তখন আর সেই টেক্সটটা কাজ করে না। টেক্সট কাজ তো করার কথা আপু। আপু টেক্সটের লেয়ারে ক্লিক করলে তো কাজ করার কথা। টেক্সট তো থাম্বনেইলে ডাবল ক্লিক করলে কাজ করার কথা। তো আপনি বলেছিলেন করবেন। দাদা আমি একটু বলি, আমি প্রথমের দিকে আর কি মানে মিসম্যানেজমেন্ট, মানে আমার নিজের মিসম্যানেজমেন্টের কারণে এই প্রবলেমটা ফেস করছিলাম। পরবর্তীতে আমি দেখলাম যে মানে আমি নিজে দেখলাম যে আমি লেয়ারে ওখানে থাম্বনেইলে ক্লিক করার পর টেক্সটের উপরে এসে ডাবল ক্লিক করলে তখন টেক্সটটা সিলেক্ট হবে। আচ্ছা, টেক্সটের আপনার ভার্সন কত আপু, জেরিন আপু? আপনি যেটা দিয়েছেন সেটাই তো। আমি যেটা দিয়েছি সেটাই। জি জি জি, ওটাই আমি ডাউনলোড করেছি। হ্যালো শামু ভাই, আমারও সেম প্রবলেম। জেরিনাপুর যেটা হয়েছিল আচ্ছা ওটা আচ্ছা, ঠিক হয়েছে, আপনি আপুরটার সাথে সেম, আমি এরকম প্রবলেমে পড়ছিলাম। আলমগীর বলছি আর কি। কিভাবে ঠিক করেছেন? এটা আমি ওই যে ডবল ক্লিক করলে ওই কি বলে থাম্বনেইলে ডাবল ক্লিক করার পরে টেক্সটে যে মানে ক্লিক করলে ওইটা পরে আমারটা যে মুভ করতেছিল না, আচ্ছা পরে ঠিক দেখেন, হয়েছে আর কি। ওকে দেখেন দেখেন, আমি রেকর্ড অন জি করে দিছি। আচ্ছা একটু আগে একটা ক্লাস নিলাম, ওটার এই ডিজাইনটা ওপেন হয়ে আছে। আচ্ছা দেখেন। দাদা জি জি সিলভানা বলতেছিলাম। জি, সিলভানা আপু বলেন। আপনারটা নিয়ে বলিনি এখন। জি হ্যাঁ, ভালো আছে। ওটা বলে ওটা বলবেন তো, কিন্তু আমারও কিছু প্রবলেম, মানে এই আদিবা, আমি, তারপরে শায়লা, আমরা একসাথেই ক্লাস করি। আমাদের কাজ করতে যে কিছু প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা ফরগ্রাউন্ড কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, ওখানে মানে টুলবারে আসতেছে ঠিকই কালারটা, কিন্তু আমাদের ডকুমেন্টে কালারটা আসতেছে না। আমরা ডকুমেন্টে কিন্তু আচ্ছা, অল্টার ব্যাকগ্রাউন্ড দিচ্ছি বা আচ্ছা আচ্ছা আচ্ছা, কন্ট্রোল এটার কারণ ব্যাকগ্রাউন্ড। হচ্ছে, এটার কারণটা আমি বলি। এটার কারণ হচ্ছে, মনে করেন যদি আপনি একটা লেয়ার নিয়ে এভাবে বাইরে ক্লিক হ্যাঁ হ্যাঁ, করছেন। লেয়ার তো নিয়েছি। আচ্ছা, কোনো কিছু সিলেক্ট না থাকলে অল্টার ব্যাকস্পেস দিলে সারা দিলেও কালার আসবে না। আগে একটা লেয়ার এভাবে ক্লিক করে সিলেক্ট করতে হবে, হ্যাঁ, তারপরে অল্টার ব্যাকস্পেস দিবেন, তাহলে কালার আসবে। না না, আমরা তো সিলেক্ট করে, এটা কি আমাদের সফটওয়্যারের কোনো, তারপরে ধরেন যে যদি আবার ল্যাপটপটা অফ করে আবার নতুন করে শুরু করি, তখন হয়তো প্রবলেমটা দেখা যাচ্ছে যে সলভ হচ্ছে। কিন্তু মানে কাজ করতেছি তো, এটা তো একটা প্রবলেম যে কাজ করতেছি, আচ্ছা, আমার দিলাম, কথাটা বুঝেন, সেই আমার কাজটা কথাটা শুনেন, হচ্ছে না। আপনি কি লেয়ারটা ক্লিক করে সিলেক্ট করছেন, তারপরে অল্টার হ্যাঁ, ব্যাকস্পেস দিচ্ছেন, তাহলে কালার পাচ্ছে না, এরকম কোনো কিছু কি? না পাচ্ছে না। লেয়ারটা সিলেক্ট করার আগে পরেও কালার সিলেক্ট পাচ্ছে করে, না? হ্যাঁ কালার পাচ্ছে না। এরপরে আবার হচ্ছে যখন ল্যাপটপটা বন্ধ করে রিস্টার্ট দিয়ে করতেছি, তখন তখন কাজ হইতেছে আবার, তখন আবার দেখতেছি যে না কাজ করতেছে। কিন্তু এই প্রবলেমটা কেন হচ্ছে? আচ্ছা, এটা সফটওয়্যার রিজনের জন্য অনেক সময় হয়। যেহেতু আপনার ওই প্রবলেমটা হচ্ছে, আপনি সফটওয়্যারটা একবার রিস্টোর করে ওপেন করেন তো, মানে রিস্টোর বলতে কি, আপনি সফটওয়্যারটাকে আবার রিইনস্টল দিন, হয়তো বা হ্যাং করতেছে আপনার পিসি সামহাউ কোনো কারণে, অনেক ও সময় হ্যাং আচ্ছা, করে, ঠিক আছে। অনেক সময় হ্যাং করতে পারে। আচ্ছা আচ্ছা দেখেন, আচ্ছা, ঠিক আছে। দেখেন এই যে আমি একটা অ্যাড করেছি এখানে, এই টেক্সটের কথাটা যেটা বললো, এই যে আমি যদি স্বপ্নও কথাটা লিখছি, এই কথাটা যদি আমি একটু কালার দিতে চাই, হ্যাঁ, আর স্বপ্নয়ে যদি একটু কালার দিতে চাই, যে টেক্সটে আমার কি করতে হবে, টেক্সটটাতে ডাবল ক্লিক করতে হবে, টেক্সটের লেয়ারে ডাবল ক্লিক করলে অনেক সময় আমরা কি করে ফেলি, এখানে ক্লিক করে ফেলি, যার ফলে টেক্সটটা আমার আবার সিলেকশনটা চলে যায়। তো সেক্ষেত্রে টেক্সটটার উপরে যদি আপনি এভাবে ক্লিক করে ড্রাগ করেন, ক্লিক করে টান দেন, তাহলে পুরো টেক্সটটা এরকম ব্লু কালার আসা মানে টেক্সটটা সিলেক্ট হয়, তারপরে দেন আপনি এখানে কালার চেঞ্জ করেন, তখন কালার চেঞ্জ হবে ইজিলি। বুঝতে পারছেন? তখন কালার চেঞ্জ হচ্ছে। ওকে,
তো এটা অনেক সময় প্রবলেম হয়, টেক্সটের এই ধরনের প্রবলেমগুলো অনেক সময় হয়। ভাইয়া একটু মুভের ক্ষেত্রে আমি আসলে বুঝি নাই, পরে অটো হয়ে গেল। এটা আমার আরো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ মুভ টুলস দিয়ে মুভ করতে হবে, ক্লিক করে মুভ করতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এদিকে, হ্যাঁ এখন ছড়তেছে। এটা আমার আমি ওই সময় ক্লাসে আটকে গেছিল, বুঝলাম না। ওকে ওকে হ্যাঁ, মুভ করে কি হচ্ছে? মানে মুভটা আমি যে এখন ওই যে আপনি নাড়াচাড়া করতেছেন, এটা আমার হইতেছিল না। মানে একবার মানে মুভ আচ্ছা করার পরে আর এটা আমি অনেকক্ষণ চেষ্টা করছি, আনতে পারি নাই। আচ্ছা, পরে আবার অন্য আপনার জায়গায় ক্লিক আপনার করে এখানে পরে ক্লিক করছি আবার, এখানে পরে আবার যদি অটো সিলেক্টটা ওপেন না থাকে তাহলে যেই লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারটাই মুভ হবে, এরকম করে, বুঝতে পারছেন? অটো সিলেক্টটা ওপেন করে যদি আমরা ক্লিক করে যদি যেই লেয়ারের উপরে ক্লিক করব সেই লেয়ারটাই শুধু মুভ হবে আর কি। ব্যাপারটা হচ্ছে এটা, যেই লেয়ারটাতে ক্লিক করব সেই অটো লেয়ারটা সিলেক্ট। অটো সিলেক্ট, এই যে এখানে ক্লিক করে অটো সিলেক্ট। হ্যাঁ ওকে আচ্ছা, তো আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? জি। আপনারা একটা ফার্নিচার নিয়ে অ্যাড করিয়েন তো নেক্সট ক্লাসে। ফার্নিচারের অ্যাড অনেকদিন পর করলাম, ভালো লাগলো, বেশ করে মজা পেলাম, কালার কনসেপ্ট নিয়ে একটু মজা পেলাম কাজ করে। জি ভাইয়া, সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম সিম্পল একটা অ্যাড, ফটোশপের ফার্স্ট ক্লাস দিয়ে এটা করা, মানে সেমিনার ক্লাস দিয়ে ভালো করলাম, লাগছে। সেমিনার ক্লাস দিয়ে করলাম, আচ্ছা বুঝতে পারছেন? একদম সিম্পল ভাবে করা, ছবি হ্যাঁ, পিএনজি কালারটা খুব সুন্দর হয়েছে, সাদা নীলের মধ্যে সাদাটা খুব আপনার সিম্পল ভাবে, একদম ভাবে কালার কনসেপ্ট সিম্পল ভাবে করা আর কি। তো যাই হোক, আমি এটা একটু সেভ দিয়ে নিই। আচ্ছা, কেটে দিলাম সব। আজকে আমরা যেটা করব, যেটা শিখবো, সেটা হচ্ছে একটু অন্যরকম জিনিস শিখবো। সেটা হচ্ছে আমরা তো গত ক্লাসে ইমেজ অ্যাডজাস্টমেন্ট শিখছি, তাই তো? সরি, ইমেজের স্পট রিটাচ শিখছি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কিন্তু শিখিনি। শিখছি কি না দাদা? ইমেজ অ্যাডজাস্টমেন্টটা শিখিনি। আমি আজকে একটা আপনাদেরকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দেব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট সম্পর্কে একটু আইডিয়া দেব। ওকে, তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট বলতে কি, আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট বলতে ইমেজের লাইটিং কারেকশন, কালার কারেকশন এন্ড হচ্ছে লাইটিং এন্ড কালার, এই দুইটা কারেকশন নিয়ে কাজ করি ইমেজের, ঠিক আছে? আমাদের আজকের টপিকস হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, নোট করে নেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আমাদের আজকের ক্লাসের টপিকস হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট। কি টপিকস? ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ইমেজ অ্যাডজাস্টমেন্ট। ওকে, তো আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে কিভাবে কাজ করব, ইমেজ অ্যাডজাস্টমেন্টটা কি, সেই ব্যাপারগুলো নিয়ে একটু কাজ করি এখন, ঠিক আছে? দেখেন, ইমেজ অ্যাডজাস্টমেন্ট বলতে আমি কি বোঝাচ্ছি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট বলতে ইমেজের নানা রকম লাইটিং, কালার, এগুলো কারেকশন। ওকে, তো লাইটিং, কালার কারেকশনের জন্য আমাদের আমি যদি প্রথমে একটা নেচার একটা ছবি নিই, একটা নেচার একটা ভিউ নেই, অর আমি জাস্ট নেচার ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি প্রথমে বোঝাচ্ছি, নেচার পিকচার দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, একটা ইমেজ নিচ্ছি, একটা নেচার ইমেজ নিচ্ছি। এই ইমেজটা কপি করে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিলে আমার এখানে চলে আসে আর্টবোর্ডে, আপনাদেরও চলে আসবে। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, ছোট করে নিচ্ছি, একদমই ছোট করে নিচ্ছি। জাস্ট অনেকগুলো ছবি নিয়ে কাজ করবো তো, এই জন্য একই ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো ছবি নিয়ে কাজ করার জন্য আর কি নিলাম। তো দেখেন, আমি এই ছবিটাতে যদি আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করি, ইমেজ কি অ্যাডজাস্টমেন্ট নিয়ে কাজ করি, তো ইমেজ অ্যাডজাস্টমেন্ট আমরা কোথায় পাবো? এই যে মেনু বারের ইমেজ থেকে কোথায় পাবো? অ্যাডজাস্টমেন্ট। কোথায় পাবো? মেনু বারের ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এন্ড ইমেজ অ্যাডজাস্টমেন্টের প্রথম যে টপিকটা, সেটা হচ্ছে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। কি টপিকস? ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট। ওকে, তো ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট দিয়ে আমরা যদি ব্রাইটনেস বাড়াই তাহলে ইমেজের ব্রাইট বাড়বে, ব্রাইটনেস যদি কমাই তাহলে ইমেজের ব্রাইটনেস কমে যাবে। লাইটিং, দেখেন ইমেজের ব্রাইটনেস কন্ট্রাস্ট কমছে, ব্রাইটনেস বাড়ালে ব্রাইটনেস বাড়ছে এবং কন্ট্রাস্ট কমালে কন্ট্রাস্ট কমছে। তো এটা কি শুধু আমাদের এই ইমেজের ক্ষেত্রে কাজ হবে?
এটা কি শুধু এই ইমেজের ক্ষেত্রে কাজ হবে বলেন তো? সব ইমেজের ক্ষেত্রেই হবে। সব ইমেজের ক্ষেত্রে হবে, প্রতিটা ইমেজ আমরা যে কোনো ইমেজ যদি নিয়ে কাজ করি সেই ইমেজটা দিয়েই কি সেই ইমেজটাতেই কি কাজ হবে এটা, তাই তো? সেই ইমেজটাতেই কি ব্রাইটনেস কন্ট্রাস্টটা কাজ হবে। এখানে প্রিভিউ মোডটা মানে প্রিভিউ যদি অফ করে রাখেন তাহলে সারাদিন এরকম গুদাগুদি করলেও দেখতে পারবেন না, এখানে লাইভ প্রিভিউটা কি হচ্ছে সেটা দেখতে পারবেন না, কালারের প্রিভিউটা কিরকম পরিবর্তন হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন না। ওকে, আর যদি প্রিভিউটা অন করে দেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আসলে আমার এখানে কি পরিবর্তনটা হচ্ছে, তাই না? তো প্রিভিউটা অন অফ করে আমরা দেখি এখানে ব্রাইটনেস কন্ট্রাস্টটা দিয়ে আমরা ইমেজের লাইটিং ব্রাইটনেস কমাই বাড়াই। হ্যালো সম্মদা। জি দাদা। দাদা ইউজ লেগাসি এই জিনিসটা কি? ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট ইউ লেগেসি দিলে আপনি এখানে ইমেজটাকে দেখেন, এখন এটার এক্সপোজের পরিমাণটা কিন্তু পুরোটা জুড়ে হচ্ছে, লেগেসি বাদ দিয়ে দিলে পুরোটা জুড়ে হচ্ছিল না, দেখেন পুরোটা জুড়ে হচ্ছিল না, এত বেশি হচ্ছিল না। লেগেসি দিলে অনেক বেশি পরিমাণ, একটু মুভ করেন অনেক বেশি হয়ে যাবে, দেখেন একটু মুভ করেন অনেক বেশি হয়ে যাচ্ছে, এটা তুলে দিলে একটু কম হচ্ছে আর কি। আমরা কি ইউজ লেগাসি টিপে দেব না মানে? না না অফ রাখবো, এটা অফ রাখবো, অফ থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি, রাখি দাদা। কন্ট্রাস্টটা আমি দিয়ে দিলাম, বাড়াইলাম কমাইলাম। ওকে, আমি অটো দিলে অটো তাদের কিছু প্রিভিউ আছে, এটা ইমেজের অটো মোডটা নিয়ে নেবে আর কি। এছাড়াও এখানে আরো কাজ আছে, ইমেজ অ্যাডজাস্টমেন্টের আরো কাজ আছে, লেভেলস একটা পার্ট আছে। ওকে, লেভেলস, হ্যাঁ। তো আমি মেবি এটা কালার মোড সিএমওয়াই কে নিয়ে ফেলছি, এজন্য অনেক কিছু শো করছে না, বুঝছেন? কালার মোডটা পারফেক্ট ভাবে আমার শো করছে না। তো আমি এখানে মুডটা এখান থেকে আরজিবি করে নেই, ডোন্ট ফ্ল্যাটেন। দেন আমি এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ব্রাইটনেস কন্ট্রাস্ট দিলাম, ব্রাইটনেস এখান থেকে কমাইতে পারবো বাড়াইতে পারবো, তাই তো? আর যদি আমি এখান থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলসে যাই, লেভেলসও সেম কাজটাই করে, কিন্তু লেভেলস আসলে ওইভাবে কাজ করে না। লেভেলস ব্রাইট কে আরো ব্রাইট করে, মানে ব্রাইট কে ব্রাইট করবে, এই যেটা হচ্ছে ব্রাইট পার্ট, এই এগেনস্টের এই পার্টটা হচ্ছে ব্রাইট, ব্রাইট পার্টটাকে আরো বেশি ব্রাইট করবে এবং ডার্ক পার্টকে আরো বেশি ডার্ক করবে। দেখেন ডার্ক গুলোকে আরো বেশি ডার্ক করছে না, ওকে ব্রাইটটাকে ডার্ক করছে, ধীরে ধীরে একটা পর্যায়ে যে ডার্ক করে দিচ্ছে। তো এখানে যদি আমি ব্রাইটকে যদি ডার্ককে যদি আমরা ডার্ক করি তাহলে এটা দিয়ে ডার্ক হবে, আর যদি ব্রাইটকে ব্রাইট করি তাহলে ব্রাইট হবে। এই পাশেটা হচ্ছে ব্রাইটটা ব্রাইট হবে, এই পাশেটা হচ্ছে ডার্কটা ডার্ক হবে। এখানে প্রিসেটে কাস্টম কিছু ডিফল্ট আছে, দেখেন ইনক্রিজ কন্ট্রাস্ট, এটাতে কাস্টম, এগুলো হচ্ছে কাস্টম এডিট। ইনক্রিজ কন্ট্রাস্ট 2, ইনক্রিজ কন্ট্রাস্ট 3, ইনক্রিজ কন্ট্রাস্ট 4, লাইটার, লাইটার শ্যাডো, লাইটার, হ্যাঁ এনে কিছু ডিফল্ট কিছু আছে, মিড টোন ডার্কার, ডিফল্ট কিছু আছে। তো আমি এখানে ডিফল্টে রাখলাম, রেখে এটা দিয়ে আমরা কাজ করতে পারি। এখানেও সেম প্রিভিউ আছে। ওকে, তো এখানে ইন্টারেস্টিংলি ব্যাপার হচ্ছে এখানে তিনটা কালার নিয়ে কাজ করে, এখানেও তিনটা কালার নিয়ে কাজ করে। যে চ্যানেল একটা অপশন আছে, চ্যানেলে তিনটা কালার থাকে, একটা রেড থাকে, একটা গ্রিন থাকে, একটা ব্লু থাকে। চ্যানেলে তিনটা কালারই থাকে, রেড, গ্রিন, ব্লু। আমি যদি রেড কালার ধরি, এই ইমেজের রেড পার্টেই যেই জায়গাটায় ফোকাস রাখেন, এই যে ছোট ছোট রেড জায়গাগুলো, এই জায়গাগুলো লাইটিং হবে বেশি, দেখেন এই জায়গাগুলো ডার্ক হচ্ছে, দেখেন একটা সময় যে ডার্ক হয়ে যাচ্ছে কোন জায়গাটা, একটু জুম করেন তো, যেখানে রেড পার্ট গুলো আছে। আসলে এটা তো ইয়েলো বলতে যাচ্ছেন, এটা তো ভাই রেড না। আপনি যদি রেড কে লাইট করেন কি আসবে? ইয়েলো আসবে না? গ্র্যাজুয়ালি তাই, গ্রাজুয়ালি তাই আসে, রেড কে লাইট করলে ইয়েলো আসে। তো এই কালারটা এখানে আপনি ডার্ক করছেন, আর এটা দিয়ে আসলে ইমেজের রেডিশ পার্ট গুলো ধীরে ধীরে আরো বেশি লাইট হয়ে যাচ্ছে, একটা সময় যে তার এক্সপোজের পরিমাণটা এত বেশি হয়ে যাচ্ছে যে পুরোটা জুড়ে ছড়ায় যাচ্ছে। আবার এখানে হচ্ছে গ্রিন আছে, গ্রিন মানে এখন দেখেন সমগ্র গ্রিন কালারের ডার্কনেস, দেখেন এই যে দেখেন শুধু গ্রিন ধরতেছে, ইয়েলোটা কিন্তু ধরছে না এবং স্কাই ব্লুটাও কিন্তু ধরছে না। আর যদি এটা দিয়ে লাইট করি তাহলে দেখেন পুরোটা লাইট হয়ে যাচ্ছে। আবার এখানে ব্লু আছে, ব্লু দিয়ে যদি আমি ব্লুটাকে বাড়াই, হ্যাঁ ব্লুটাকে, ইমেজের মধ্যে ব্লু ভাবটা বাড়ছে, ইমেজের সমগ্র ইমেজের ব্লু, এখানে যে ব্লু পার্ট গুলো আছে এখানে কিন্তু একটু হালকা ব্লু, সায়ান ব্লু আছে, ইভেন এই যে ব্লুটা আছে এই ব্লুটা বাড়বে। আর যদি আপনি ব্লুটের লাইটিং বাড়ান, দেখেন ওই যে ব্লু লাইটিং বেড়ে যাচ্ছে, পুরো ফেস ইমেজের মধ্যে হালকা একটা ব্লুশ ভাব থাকে সব সময়, পুরো ইমেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে আপনারা তিনটা কালার নিয়েও কাজ করতে পারবেন, রেড, গ্রিন, ব্লু, তিনটা কালার নিয়েও কাজ করতে পারবেন। এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্টের আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে কার্ভস। কার্ভস কি করে? পিকটা বড় করে নিলে মনে হয় দেখতে সুবিধা হতো। পিকটা বড় করে নিলে দেখতে সুবিধা হতো? জি ভাই, ঠিক আছে, বড় করে নিলাম। এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টে কার্ভস একটা পার্ট আছে। কার্ভস কি করে?
এখানেও লাইটিং কমায় বাড়ায়, কিন্তু এখানে স্পেসিফিক পয়েন্ট নিয়ে, মনে করেন এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, 3টা পয়েন্ট নিলাম। তো এটা হচ্ছে টপ পার্ট, দেখেন টপ পার্টটা শুধু কমবে, দেখেন টপ পার্টটা শুধু কমবে, টপ পার্টটা কমবে। এটা দিলে হচ্ছে মিডল পার্টটা কমবে আর বাড়বে। কি ব্যাপার, কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না? হচ্ছে পরিবর্তন, একটু টাইম নিয়ে হচ্ছে। দেখেন একটা দিলে হচ্ছে টপ পার্ট, একটা দিলে হচ্ছে মিডল পার্ট, আর এটা হচ্ছে কি বটম পার্ট, এটা দিলে বটম পার্টটা দেখেন কমবে। আচ্ছা আমি ইমেজটা পরিবর্তন করি, তাহলে বুঝতে পারবো ইমেজটা রেজোলিউশনটা কাজ করছে না ওখানে ভালো। এই যেটা দেখি, এটাতে মোটামুটি ভাবে পানির কালার থেকে শুরু করে সব কালার খুব সুন্দর। দেখেন আমি যদি এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের কার্ভসটা নিয়ে কাজ করি, আমি যদি পয়েন্ট দেই, মনে করেন ডিফারেন্ট পয়েন্ট দিলাম, ডিফারেন্ট পয়েন্ট, ক্লিক করলে পয়েন্ট তৈরি হবে। এটা হচ্ছে টপের জন্য, যদি আমি টপ পয়েন্টটা বাড়াই, দেখেন টপে বাড়ছে, এবং টপে বাড়ার ফলে কি হচ্ছে, নিচে পানির মধ্যে যে ছায়াটা সেটারও লাইটিং বাড়বে। ডেফিনেটলি এটাই তো স্বাভাবিক, রিয়েলিটি তো এটাই, তাই না? রিয়েলিটি ব্যাপার তো এটাই যে আমার টপ বাড়লে লাইট কমবে আর বাড়বে। আর এটা হচ্ছে মিডল মানে হচ্ছে গ্রিনটা, এই গ্রিনটা যদি আমি বাড়াই, দেখেন মাঝেরটা বাড়ছে, খালি মাঝের পুরো পার্টটা বাড়ছে। এবং এটা হচ্ছে বটম মানে হচ্ছে নিচেরটা, দেখেন নিচের গুলো কমছে, লাইটিং কমছে। আকাশ কিন্তু ঠিক আছে, এইদিকে কমছে, তাই তো? তো এখানেও আপনি যেটা করতে পারবেন, এখানেও ইমেজটাকে আপনি রেড গ্রিন ব্লু নিয়ে কাজ করতে পারেন। যদি মনে করেন যে গ্রিন কালার, আপনি গ্রিনের লাইটিং কমাবেন, দেখেন গ্রিনের লাইটিং কমে গেল। আপনার যদি মনে হচ্ছে ভাই একটু এখন ব্লু লাইটিংটাও কমাবো, ব্লু লাইটিংটা কমাবেন, এই যে ব্লু, ধীরে ধীরে ছবিটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখেন। আপনার যদি মনে হচ্ছে ভাই রেডের লাইটিংটা একটু কমায় দেন, দেন একটু কমায় দেন। আবার এখানে ব্লু লাইটিং আরো কমাবো, আমি আরো কমাই দিলাম। আমার যদি মনে হচ্ছে গ্রিনের লাইটিং আরো কমাবো আর বাড়াবো, দেখেন এক্সপোজ করে দেবো, এরকম বেড়ে যাবে আর কমে যাবে। স্পেসিফিক গ্রিন কালারটা ধরছে পুরো ইমেজের। আর এখানে চ্যানেল দিয়ে রেড গ্রিন ব্লু, এখানেও সেম ভাবে আপনি প্রিসেটে কাস্টম, ডিফল্ট, ডার্কার, লাইটার এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ডিফল্ট আর কি। এটা হচ্ছে স্ট্রং কন্ট্রাস্ট, এনে হচ্ছে লিনিয়ার কন্ট্রাস্ট। ডিফল্ট এখানে হচ্ছে তাদের কিছু ডিফল্ট কালার দিয়ে দেয়া আছে, ডার্কার আরজিবি ডিফল্ট কিছু কালার দিয়ে দেয়া আছে, ডিফল্ট যেটা ছিল এটা। আমি এখানে যদি গ্রিন কালারটা লাইট বাড়া কমাই দিই, তাহলে গ্রিন কালার কমে যাবে। রেড কালারটা যদি কমাই দিই, রেড কালার কমে যাবে। দেখেন সবুজটা ধীরে ধীরে কমে যাচ্ছে, হালকা হালকা করে রাতের আকাশটা আর দিনের আকাশ ফুটছে, অথবা লাইটটা একটু লো আছে। আপনার যদি একটা ছবিতে যদি লাইট আর আপনার বাড়াইতে প্রয়োজন পড়ে, সেই ছবি যদি একটু গ্রিনটাও আপনি বাড়ায় দেন, মানে অনেক সময় প্রয়োজন পড়ে না আমাদের ছবির একটু লাইটিং কম থাকে, সেই ছবির লাইটিং গুলো একটু গ্রিনটাকে আপনি যাচ্ছে গ্রিনটা আরো বেশি কন্ট্রাস্টফুল হবে, আরো বেশি লাইটিং থাকবে গ্রিনে, দিতে পারবেন। আপনি যদি বলেন যে ব্লু কালারটা ভাই আর একটু লাইটিং থাকবে, ব্লুটা আরো লাইটিং করে দিতে পারবেন, নো প্রবলেম। এই যে এখান থেকে আরো ব্লুটা লাইটিং করতে পারবেন। তো জাস্ট এখান থেকে চ্যানেল থেকে কালার পরিবর্তন করে আমি এগুলো করছি, দেন ওকে দিলাম, কালারটা এরকম হয়ে গেল, আনডু করে দিচ্ছি। তো এই গেল ইমেজ অ্যাডজাস্টমেন্টের 3টা পার্ট। প্রথম 3টা পার্ট, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিম্পলি ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, ব্রাইট কে ব্রাইট করে, ডার্ক কে ডার্ক করে। আর কার্ভস কি করে, কার্ভস হচ্ছে আমার পয়েন্ট টু পয়েন্ট কালার নিয়ে কাজ করে। এছাড়াও লেভেলসে যেরকম আরজিবি কালার নিয়ে কাজ করে, কার্ভসও আরজিবি কালার নিয়ে কাজ করে। রেড, গ্রিন, ব্লু 3টা কালারকে আমি স্পেসিফিক ভাবে কার্ভ করে তার লাইটিং কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ওকে, হ্যালো সম্মদা, জি জি কাজটা দাদা। আরেকবার বোঝাইলে ভালো হতো। কার্ভস, এই যে কার্ভস, কার্ভসে যদি আমি এখানে ক্লিক করি পয়েন্ট তৈরি হবে। আমি যদি এটা হচ্ছে টপ পয়েন্ট, এটা হচ্ছে মিডল পয়েন্ট, হচ্ছে বটম পয়েন্ট। টপ পয়েন্ট যদি আমি এভাবে একটু আপ করি, দেখেন টপ পয়েন্টের জন্য কি টপ পয়েন্টটা লাইট হচ্ছে, দেখেন টপের জন্য তার পরিবর্তে প্রেক্ষিতে যত কিছু আছে সবগুলো লাইট হচ্ছে। আর আপনি যদি কোনো পয়েন্ট না দেন, নো প্রবলেম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট কার্ভস থেকে যদি কোনো পয়েন্ট না দেন, এই সমগ্র মাঝখানের পয়েন্টটা ধরে আপনি যদি বলেন যে বেড়ে যাবে, পুরো ইমেজের লাইটিংটা এভাবে বেড়ে যাবে রেশিও অনুযায়ী। আর যদি বলেন যে পুরো ইমেজের লাইটিং কমাই দেবো, পুরো ইমেজের লাইটিং এভাবে রেশিও অনুযায়ী কমে যাবে। ওকে, তো পুরো ইমেজের লাইটিং কমে যাবে এবং বেড়ে যাবে। এখানে টপ পয়েন্ট, মিডল পয়েন্ট এবং বটম পয়েন্ট, 3টা পয়েন্ট জাস্ট ক্লিক করলে এই পয়েন্টগুলো তৈরি হবে। এবং ক্লিক করে তৈরি করার পরে আপনি যদি চান যে এই পয়েন্টটা এখানে ডার্ক করবেন, দেখেন যে ডার্ক, নিচের পয়েন্টটা ডার্ক হচ্ছে।
এবং এটা হচ্ছে তার মিডল পয়েন্টটা নিয়ে যদি আপ করেন দেখেন মিডল পয়েন্টটা আপ হচ্ছে। এটা হচ্ছে তার টপ পয়েন্টটাকে যদি ডাউন করেন দেখেন টপ পয়েন্টটা ডাউন হচ্ছে, এবং টপ পয়েন্টের সাথে সাথে তার টপের সাথে সাথে যেই ছায়াটা আছে সেই ছায়াটাও ডাউন হচ্ছে। আমি এখন পুরোটাই ডাউন করে দিলাম আর কি। এই হচ্ছে কার্ভ। মানে তিনটা এফেক্ট তিন ভাবে কাজ করবে নাকি? হ্যাঁ, এখানে তো আপনি পয়েন্ট নিয়ে কাজ করবেন ভাই। এখানে যদি আপনি পয়েন্ট নেন, এই টপ পয়েন্ট, মিডল পয়েন্ট, বটম পয়েন্ট, আপনি যদি বলেন যে ভাই বটম পয়েন্ট কমবে তাহলে বটম পয়েন্ট কমবে। আপনার যদি বটম পয়েন্ট বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে বটম পয়েন্ট বাড়বে। আপনার যদি টপ পয়েন্ট বাড়ানোর প্রয়োজন পড়ে টপ পয়েন্ট বাড়বে। আপনার যদি কমানোর প্রয়োজন পড়ে কমবে। আপনার যদি মিডল পয়েন্ট বাড়ানোর প্রয়োজন পড়ে বাড়বে, কমানোর প্রয়োজন পড়ে কমবে। আর আপনি এখান থেকে কালার নিয়ে রেড, গ্রিন, ব্লু তিনটা কালার নিয়েও সেই কালারটাকে কার্ভ করে কমাইতে পারবেন। আমরা যদি কোনো ইমেজকে কার্ভ করে কন্ট্রোল করতে পারি তাহলে ইমেজের রিয়েলিস্টিক লুকটা আরো বেশি আসে, বুঝছেন? তো কার্ভটা অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে। আর একটা হচ্ছে এক্সপোজ কি করে? এক্সপোজ সমগ্র ইমেজটা লাইটিংটা বাড়াবে। দেখেন এই যে এক্সপোজ করে দিবে, অনেক বেশি এক্সপোজ করে দিবে দেখেন। আবার এখানে যদি এক্সপোজে আমি 0 রাখি, সব 0, হ্যাঁ। অফসেট কি করবে দেখেন, অফসেট হচ্ছে ইমেজটাকে ধীরে ধীরে একটু ধীরে ধীরে মানে সাদা কালো মানে উপরে একটা আবছা একটা গ্রে পার্ট করে দিবে আর কি, যার ফলে ইমেজটা এরকম আবছা হয়ে যাবে। এটা কমাই দিলে এরকম কালো হয়ে আসবে, কালো ছাপ পড়ে যাবে। আর 0 রাখলাম। গামা কারেকশন কি করবে দেখেন, গামা কারেকশন ইমেজটাকে ডার্ক করবে ডান দিকে, এবং বাম দিকে হচ্ছে এটার ওই যে অফসেট পাথের উল্টা কাজ করবে আর কি, লাইট করবে। হ্যাঁ, ধীরে ধীরে একটা সময় যে এরকম আবছা করে দিবে, সাদা কালারের, হোয়াইট কালারের গামা করে দিবে, গামা কালার করে দিবে। তো এক্সপোজটা আমরা খুব বেশি ইউজ করি না। আমার মানে আমাদের প্রয়োজনে সবচেয়ে বেশি লাগবে ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস। এই তিনটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস। লাইটিং কারেকশনের জন্য ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস এনাফ। একটা ইমেজের লাইটিং কারেকশনের জন্য ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল, কার্ভস এনাফ। ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেলটা একবার একটু দেখান তো। আচ্ছা, লেভেল কি করে? লেভেল হচ্ছে লাইটার পার্টকে লাইট করবে এবং ডার্কার পার্টকে ডার্ক করবে। এটা হচ্ছে লাইটার পার্ট। লাইটার পার্টে আপনি যদি কোনো ইমেজের লাইট পার্ট থাকে সেই লাইট পার্টটাকে লাইট করতে পারবেন, এবং এটা দিয়ে আপনি ডার্কার পার্টকে ডার্ক করতে পারবেন। এর তো তিনটা পয়েন্ট অলরেডি থাকবে না? হ্যাঁ, এটা তো ভাই পয়েন্ট তৈরি করাই আছে ভাই, এখানে পয়েন্ট তৈরি করতে হবে না। বুঝতে পারছেন? জি ভাই। দাদা একটু জিজ্ঞেস করি। হ্যাঁ বলেন। ওই যে আপনার ক্যানভাসের চেঞ্জ আর সিলেক্টিভ কালারের তফাৎটা কি, তাহলে ডিফারেন্সটা কি? এটা একটু কোথায়? নিচে সিলেক্টিভ কালার নিচে ছিল, অ্যাডজাস্টমেন্টের নিচে। দুটো কাজ তো ভাই একই রকম, তফাৎটা কি? সিলেক্টিভ কালার কোথায়? সিলেক্টিভ কালার অ্যাডজাস্টমেন্টে যান। হ্যাঁ, আসছে নিচে 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 আরো নিচে। এখানে তো এই আসেনি, সিলেক্টিভ, এখনো তো এখানে আসেনি ভাই। না দুইটাতে একই কাজ। কোনটার একই কাজ? এই যে সিলেক্টিভ কালার আর ক্যানভাস কালার। ক্যানভাস কোথায়? ক্যানভাস কোথায় দেখলেন আপনি? কার্ভনেস এটা কার্ভনেস। সিলেক্টিভ কালার এবং এই দুটোর মধ্যে পার্থক্য আছে ভাই। সিলেক্টিভ কালার আপনি ক্লিক করে স্পেসিফিক কালার ধরে, মনে করেন এইটা সায়ান কালারকে ধরে আপনি সায়ানটা কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। এখানে আপনি ব্লুর সায়ান কমাইতে পারবেন আর বাড়াইতে পারবেন। এই যে ব্লুর সায়ান স্পেসিফিক কালারের এগেইনস্টে আবার পার্ট কাজ করে। হ্যাঁ, যাই হোক দেখেন অ্যাডভান্স একটু পরে আসেন ভাই, একটু ধীরে ধীরে আসেন, এত অ্যাডভান্স হয়েন না, এত অ্যাডভান্স হয়েন না। আমি তো বুঝাচ্ছি তিনটা বার, আপনি সিলেক্টিভ কালারে কোন হিসাবে যান আমি সেটাই বুঝলাম না। কাজ করছিলাম তো। কাজ করছিলেন আপনি, করছিলেন, ওনারা তো করে নাই। দেখি তা ঠিক ভাই, আমরা ক্লাস আছি নতুন। দেখেন তো ব্রাইটনেস, লেভেল, কার্ভস, এই তিনটা জিনিস আমরা বুঝলাম। এই তিনটা জিনিস কি করে? লাইটিং নিয়ে কাজ করে, তাই তো? লাইটিং নিয়ে কাজ করে, মূলত সিম্পলি আমরা লাইটিং নিয়ে কাজ করি। আচ্ছা, এরপরে ইমেজ অ্যাডজাস্টমেন্টের আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন। হিউ স্যাচুরেশন এটা কি করবে দেখেন, হিউ স্যাচুরেশন সিম্পলি পুরোপুরি কালারটা চেঞ্জ করবে। এটার জন্য আমি এখানে একটা প্রোডাক্ট নিই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। একটা প্রোডাক্ট নিয়ে আসি, কোনো প্রোডাক্ট আছে কিনা, কি তোদের টি শার্ট ডিজাইনিং করছিলাম। আচ্ছা, আমি একটা প্রোডাক্ট নিয়ে এসে তাহলে বুঝতে পারবো আমরা। প্রোডাক্ট নেই, জাস্ট সিম্পলি আমি এটা প্রোডাক্টের থেকে আমি একটা অন্য কালার দিয়ে বুঝে, কালার হুইল দিয়ে বুঝে।
কালার হুইল দিয়ে বুঝাই তাহলে বুঝতে পারবো। এই কালার হুইলটা দিয়ে এটা দিয়ে বুঝাইলে বুঝতে পারবেন খুব সহজেই। এখানে হিউ স্যাচুরেশনটা খুব সহজে বুঝতে পারবেন। আচ্ছা, একটু চুপ থাকবেন কাইন্ডলি। ইমেজ অ্যাডজাস্টমেন্টের এখানে আমরা হিউ স্যাচুরেশন কালার নিয়ে কাজ করে। ও তো লাইটিং নিয়ে কাজ করে, কালার নিয়ে কাজ করে। এখানে হিউ মানে হচ্ছে সমগ্র কালারটা দেখেন পরিবর্তন হচ্ছে, সমগ্র কালারটা পরিবর্তন হচ্ছে দেখেন। ডিরেক্টলি হিউ মানে সমগ্র কালারটা দেখেন। এখানে ছিল কি ইয়েলো কালার, যখন আমি পরিবর্তন করছি দেখেন ওটা ধীরে ধীরে গ্রিন হচ্ছে, ইয়েলোটা ধীরে ধীরে পরিবর্তন যাচ্ছে, কোথায় যাচ্ছে, যাইতেছে একটা সময় গেলে হারায় গেল। এখানে সমগ্রটা পরিবর্তন হচ্ছে। কিন্তু আমার যদি এটা জিরো থাকে, আমার অনেক প্রোডাক্টে অনেক ধরনের কালার থাকতে পারে, এখানে কিন্তু অনেক কালার আছে। তো আমি যদি এখানে শুধু ইয়েলো কালারটা ধরি, ও এই রেঞ্জের শুধু কালার গুণকে পরিবর্তন করবে। দেখবেন এই রেঞ্জের কালার গুণকে সে যদি বলে যে গ্রিন, দেন শুধু ওই রেঞ্জের কালার পরিবর্তন করছে, অন্য কোনো কালারকে পরিবর্তন করছেও? ওই রেঞ্জ ছাড়া অন্য কোনো কালারকে ইফেক্ট করছে? করছে কি? না, না। ওই রেঞ্জের কালারকে ইফেক্ট করছে। ইভেন ওই রেঞ্জের কালারে আপনি স্যাচুরেশন বাড়াইতে পারবেন আর কমাইতে পারবেন, এরকম সাদা কালো করে দিবে। শুধুমাত্র ওই রেঞ্জের কালারকে সে ইফেক্ট করবে যখন আপনি যে কালারটা সিলেক্ট করবেন। এছাড়াও যদি আমি এখানে গ্রিন কালার নেই, গ্রিন কালার নিলে শুধুমাত্র এই যে গ্রিন এর রেশিওটা কাজ করবে। দেখবেন এই যে গ্রিন কালার পরিবর্তন করবে, দেখেন এই যে গ্রিন পরিবর্তন করছে, দেখছেন? জেনুইন গ্রিন যেটা সেটাকে নিয়ে কাজ করছে এখানে, কিন্তু ইয়েলিশ আসার জন্য এটা এখানে কাজ করছে না আর কি। ইভেন গ্রিনের স্যাচুরেশন কমাইতে পারবেন আর বাড়াইতে পারবেন, তাই তো? আবার আমি যদি বলি যে রেড ধরলে এই যে রেডের তিনটা পার্ট আছে না, এই তিনটা পার্ট নিয়ে কাজ করে। দেখেন এই যে রেডের সাথে কি এই তিনটার সাথে সম্পর্ক আছে। ওকে, এখানে অনেক কালারের কালার হুইলের আসলে অনেক কিছু থাকে। তো যাই হোক, দেখেন এখানে রেড কালারটার পরিবর্তন করছেন এবং রেড কালারের স্যাচুরেশনটা বাড়াচ্ছে কমাচ্ছে, দেখেন। আচ্ছা, এরপরে যদি আমি সায়ান কালার নিয়ে কাজ করি, সায়ান মানে কি, এই যে তিনটা কালার, ব্লু কালার, দেখেন সায়ান কালার নিয়ে দুইটা কালার নিয়ে কাজ করছে, দেখেন দেখছেন কোন দুটা কালার নিয়ে কাজ করছেন? দাদা, জি, এই যে কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন আমরা যদি কমাই বাড়াই তখন তো কালারটা অন্যরকম হয়ে যায় পুরোই। আরে ভাই কালার তো অন্যরকম হবে। আমি এখানে বলছি যে কালার পরিবর্তন করছে, আপনি স্পেসিফিক কালারকে ধরে সেটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। এটা তো পরিবর্তন হবেই ভাই, আমার কাজটাই তো পরিবর্তন করা, আমি তো কালার পরিবর্তন করে দিচ্ছি। আমি যেটা স্যাচুরেশন কমাই বাড়াই কমতে পারবে বাড়াতে পারবে, এটা যদি লাইটিং কমাই বাড়াই দেখেন লাইটিং কমবে বাড়বে। আচ্ছা, তো হিউ স্যাচুরেশন কি করে, স্পেসিফিক কালার ধরে ধরে সেই কালারটাকে পরিবর্তন করে। তো আমি যদি এখানে প্রোডাক্টের ইমেজ দিই, দেখেন প্রোডাক্ট ইমেজ পিএনজি, আমি একটা প্রোডাক্টের ইমেজ নিই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। কারণ এটা পিএনজি ইমেজ, ডোন্ট নো এটা পিএনজি না। একটা ব্যাপার মাথায় রাখবেন, এই হিউ স্যাচুরেশন কিন্তু সাদা এবং কালো কালারে কাজ করবে না। হিউ স্যাচুরেশন ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুটো কালারে কাজ করবে না। ওকে, এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। এখন এই ইমেজটাকে কপি পেস্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট অপশন খুলেনি। কেন খুলেনি বলেন তো? আপনাদেরও খুলবে না, পেস্ট করার পরে খুলবে না, কেন খুলেনি বলেন? লেয়ারটা রাস্টারাইজ করা হয় না। লেয়ারটা রাস্টারাইজ করা হয়নি, ভেরি গুড। ইমেজটাকে যদি রাস্টারাইজ করি, দেন যদি আমি এখানে যাই ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, এবার এখানে আমি শুধু এই যে গ্রিন কালারটা ধরবো, এই যে এই গ্রিন কালারটা ধরে যদি আমি বলি গ্রিন কালারটা পরিবর্তন হবে, দেখেন ওই যে যত গ্রিন আছে ব্র্যান্ডটাই পরিবর্তন হয়ে গেল কিন্তু, তাই না? রাস্টারাইজ করতে হবে। দেখেন গ্রিনটার পরিবর্তন করার ফলে কি ওই ব্র্যান্ডটাই পরিবর্তন ছিল, আগে জিরোতে দেখি এখানে গ্রিন ছিল, আমি পরিবর্তন করে দিই, পরিবর্তন হচ্ছে। ওকে, এন্ড আপনি যদি সেটা স্যাচুরেশন বাড়ান বেড়ে যাবে, কমে যাবে, আর বাড়ান কমান কমে যাবে। এটা অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে যদি কোনো কারণে আমাদের কোনো একটা রেড কালারের ড্রেস থাকে, আর ড্রেস থাকে, অনেক সময় ড্রেসের কিছু কালার থাকে, ড্রেস, হ্যাঁ ড্রেস, আমি যদি ড্রেস ইমেজ নিই, মাল্টিপল কালার ড্রেস নিই, হ্যাঁ অনেক সময় এই ধরনের মাল্টিপল কালারের ড্রেসের কাজ পড়ে যায়, তো সেটাকে আমরা খুব ইজিলি করতে পারবো। তার জন্য সাউন্ড আসতেছে, একটু মিউট করলে
গোলাম নবী ভাই আপনারই সাউন্ড বাজতেছে। দেখেন মাল্টিপল কালারের একটা ড্রেস মনে করেন এটা ছবি নেই, এই ছবিটা নিলাম, এই ছবিটা সুন্দর নিলাম, এই ড্রেসটা সুন্দর, সেভ অ্যাজ ডেস্কটপ, টেনে এনে এখানে ছেড়ে দিলাম। খুব সম্ভবত এটা বোধহয় আমার কাজের ছবি না, ওটা সবই টেনে এনে এবার ছেড়ে দিলাম, আসলে এটা আমার কাজের ছবি না। এই দুটো ছবি ওপেন হচ্ছে না, ছবির ফরম্যাট, ফাইল ফরম্যাট ভুল আছে। আচ্ছা দেখি আমি এখানে একটু দেখি। দাদা জি দাদা, এই মাঝে মধ্যে ক্রোম থেকে মানে গুগল থেকে কিছু ফটো সেভ করলে না, ওইগুলা ওয়েব আরপি ফাইলের মতো এরকম একটা কিছু এটা আসে। ওয়েবের সমস্যা, এটা আমার করার কিছু নেই। এটা কোনোভাবে ফিক্স করা যাবে না? না, এটা কোনোভাবেই ফিক্স করা যাবে না। একটা ওয়ে আছে, কপি করে পেস্ট করতে হবে। সেভ করবেন না, কপি করে কপি পেস্ট পেস্ট করবেন। করলেও তো কাজ করে না, কপি পেস্ট হয় না করলে তো, কাজ মানে করার কথা না। ফরম্যাট তো ওয়েব আরপি। আচ্ছা আরে ঠিক আছে, দেখুন নি দেখছিলাম একবার ট্রাই করছিলাম, হয় নাই। হয় নাই, আচ্ছা ঠিক আছে। আরেকবার দেখি। ঠিক আছে, ধরেন এই ড্রেসটাই, রেজুলেশন ভালো না, একটু নামও কাগজ চলতে পারেন। নেট অনেক প্রবলেম করতেছে। ছবি পাচ্ছি না, যে ছবিতে কাজ করবো কোনো ছবি পাচ্ছি না, মাল্টিপল কালারের ড্রেসের। শাড়ি ইমেজ দেই, শাড়ির ইমেজ, টি শার্ট দেখতে পারেন ভাইয়া। আচ্ছা দেই, একটা দিলে হলো, একই কথা। তো দিলাম। আমার মনে হচ্ছে যে আমার এই শাড়ির কিছু এডিট করব, তো তার আগে আমার এটাকে রাস্টারাইজ করতে হবে, ডেফিনেটলি রাস্টারাইজ। তো এই শাড়ির কিছু এডিট, মনে করেন এই যে সবুজ পার গুলো আছে, এই যে সবুজ, এগুলোকে কি বলে আমি জানি না, তো এই জিনিসগুলোকে আমি একটু পরিবর্তন করব। হিউ স্যাচুরেশন, এখান থেকে যদি আমি গ্রিন কালারটা ধরে যদি বলি যে ভাই এটার একটু স্যাচুরেশন বাড়বে আর কমবে, আর এটার কালার একটু পরিবর্তন হবে, এখান থেকে আপনি এটার কালার পরিবর্তন করতে পারবেন। দেখেন এই যে এখান থেকে এটার কালার পরিবর্তন হবে, দেখছেন? আমি যদি এখানে রেড কালারটা ধরি, ডিরেক্টলি রেড, এই পুরোটা রেড, কিন্তু এই রেড কালারটা ধরে যদি রেড কালারটা পরিবর্তন করে দেখেন, শাড়ির কালারটাই কি পরিবর্তন হয়ে যাচ্ছে না পুরোটা? শাড়িটাই তো পরিবর্তন হয়ে গেল নাকি? পরিবর্তন হয়েছে শাড়িটা? জি দাদা। কি কালারের শাড়ি ছিল মনে করেন তো? হয়েছে। লাল কালার। লাল কালার শাড়ি ছিল, কই ছিল শাড়িটা দেখি একটু। এই কালারের শাড়ি ছিল নাকি? কি প্রোডাক্ট, পুরো প্রোডাক্ট পরিবর্তন হয়ে গেছে না? জি। আল্লাহ, হাত শুদ্ধ পরিবর্তন হয়ে গেছে। হাত তো হবে ভাই, আমি এখানে তো প্রোডাক্ট ধরছি ভাই, আমি তো এখানে হাত ধরি নাই। এটারও সলিউশন আছে, এটার সলিউশন হচ্ছে আমাকে এই শাড়িটাকে ভালোভাবে কুইক সিলেকশন টুলস দিয়ে সিলেক্ট করতে হবে, তাহলে আর হাত ধরবে না। বুঝতে পারছেন? ওইটাই ভালো হইতো না? ওয়ে অনেক আছে ভাই, আপনি করেন না ভাই, আমার তো এত সময় নাই আপনাদেরকে এত এইভাবে। এটা তো পারেন, এই কুইক সিলেকশন টুলস দিয়ে আসি, ধীরে ধীরে আসি, একবারে আসলে দেয়া সম্ভব না। আচ্ছা দাদা, যেমনি খুশি। যেমনি খুশি সামনে দিব। হ্যাঁ, এই যে শাড়িটাকে সিলেক্ট করলাম, এই হাতের এই জায়গাটাকে অল্টার ধরে একটু মিনিমাইজ করে দিলাম। তো আচ্ছা দেখেন, তো আমি এখানে অল্টার ধরে সিলেক্ট করলাম, এখন হচ্ছে দেখেন পুরো শাড়িটাই শুধু সিলেক্ট হয়েছে। এইবার যদি গলার উঠুক দাদা, গলার উঠুক। ও গলার উঠুক, আচ্ছা গলার উঠুক সিলেক্ট চান মনে করেন না দাদা? হ্যাঁ না না, মনে করার কি আছে। আচ্ছা আমি শুধু গলার ওইটুক বলতে আমি শুধু শাড়িটাই ধরবো, এই হাতটা ধরবোই না। হাত থাক, মানে ওই ব্লাউজটা আর কি ওটা থাক।
দিলাম। এখন এই ছবিটাকে আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ, স্যাচুরেশন, সামথিং, কালার চেঞ্জ এর পরিবর্তন হয়ে গেছে। এখন কি কালার পরিবর্তন হয়েছে? তো ব্লাউজের কালারের লগে ম্যাচ করে দেওয়া যাবে না কালার? দিয়েন না ভাই, ব্রাউজার কালারের লগে ম্যাচ করে, সমস্যা নেই। আপনি ব্রাউজটাকে পরে সিলেক্ট করে কালার চেঞ্জ করেন। যাই হোক, তো এই হচ্ছে কি আমাদের ইমেজের ডিরেক্টলি কালার চেঞ্জ করা। আপনি স্পেসিফিক কালার ধরে সেই কালারটাকে পরিবর্তন করতে পারবেন, তাই তো? পুরো কালারটা পরিবর্তন হয়ে গেছে। আপনি যদি বলেন যে ইমেজ অ্যাডজাস্টমেন্টের হিউ স্যাচুরেশনে পুরো কালারটা পরিবর্তন, রেড কালার ধরলাম, রেড কালারটা পরিবর্তন হবে। শুধু দেখেন, দেখেন রেড, গ্রিন কিন্তু গ্রিন পার কিন্তু গ্রিন পারই থাকবে আর কি, রেডটা পরিবর্তন হবে আর কি, হালকা করে। আর যদি মনে হয় যে না এখানে আমি একটু ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডা কালারের মধ্যেও পড়ে, দেখেন ম্যাজেন্ডা কালার কোথায় আছে, এখানে ম্যাজেন্ডা কালার নাই, তো কালার পরিবর্তন হচ্ছে না। তো ইভেন এখানে কিন্তু ইয়েলো কালারও আছে। আপনি যদি বলেন যে ইয়েলিশ কালারটা নিয়ে কাজ করবে, স্যাচুরেশনে ইয়েলিশ কালারটা ধরেন, এই যে ইয়েলিশ, এই কালারটা যদি একটু পরিবর্তন করে দেখেন, এই যে পাড়ের কালারটা পরিবর্তন হচ্ছে, দেখছেন? শুধু ইয়েলো কালারটা ধরতেছে, কিন্তু অন্য কোনো কালার ধরতেছে? ও অন্য কোনো কালার ধরে? সেই কালারটাকে আপনি পরিবর্তন করতে পারবেন। ওকে, তো এই হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের হিউ স্যাচুরেশনের কাজ, যেটা দিয়ে আপনি ডিরেক্টলি একটা কালারকে পরিবর্তন করতে পারবেন। তো আমি আরো আসবো, এগুলোর আরো অ্যাডভান্স টেকনিক আছে। আমি এই টেকনিক ফলোই করি না, এখানকার টেকনিকগুলো আমি ফলো করি না, আমি এখানকার টেকনিকগুলো ফলো করি। তো যাই হোক, এগুলো দেখানোর জন্য দেখাচ্ছি। এগুলো দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করে দেবো, এর বেশি কিছু আজকে দেখবো না। ইমেজ অ্যাডজাস্টমেন্টের বেসিক আরো কিছু কাজ আছে, যেমন হিউ স্যাচুরেশন দেখলাম, এরপরে আরো কিছু জায়গা আছে, আরো কিছু কাজ আছে, যেমন কালার ব্যালেন্স। ঠিক আছে, আমি যদি এখানে একটু কালার ব্যালেন্সও প্রয়োজন পড়ে না। আচ্ছা, এখানে আরো একটা জিনিস আছে, যেমন আমি যদি আর একটা টুলস আমার প্রয়োজন পড়ে এখানে, সেই টুলসটা দেখাই দিলে মোটামুটি ভাবে এই সেকশনটা কমপ্লিট হয়ে যাবে, আর বেশি লাগবে না। এটা রাস্টারাইজ করলাম। এখান দিয়ে যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টে যদি ওই যে ভাইয়ের মতন বললো সিলেক্টিভ কালার আছে, তাছাড়া এখানে আরেকটা অপশন আছে রিপ্লেস কালার। এই সেকশনটা সম্পূর্ণ কালার নিয়েই কাজ করে। এখানে কালার ব্যালেন্স, ব্ল্যাক এন্ড হোয়াইট, ফটো ফিল্টার, এগুলো সব কালার ব্যালেন্স নিয়েই কাজ করে। তো আমি রিপ্লেস কালার, ভাইব্রেন্সটা তো খুব একটা কাজে লাগে না না দাদা? হ্যাঁ, ভাইব্রেন্স এটা তো খুব একটা কাজে লাগে না। ভাইব্রেন্স আমার খুব একটা কাজে লাগে না। আমি ভিভারেন্স দিয়ে খুব একটা বেশি কাজ করি না, যে ভিভারেন্স ছবির লাইটিং কমায় বাড়ায়, স্যাচুরেশন কমায় বাড়ায়, আমার খুব একটা কাজে লাগে না, প্রয়োজন পড়ে না। ইমেজ অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমি শেষ করে ফেলি সব। ও আচ্ছা, আচ্ছা, এখানে আরো কিছু পার্ট আছে, যেমন রিপ্লেস কালার। রিপ্লেস কালারে যদি গেলাম, রিপ্লেস কালারে যে এখানে ড্রপার আছে, আমি যদি শুধুমাত্র এই গ্রিন কালারটা সিলেক্ট করি, দেখেন শুধু এই যে গ্রিন, শুধু এই যে গ্রিন, দেখেন ও কিন্তু এখানে একটা সাদা সাদা ভাব নিছে, দেখেন এই যে সাদা সাদা ভাব নিছে। এটা এটার ফাজিনেস, ফাজিনেস যদি বাড়ান তাহলে ধীরে ধীরে পুরোটা হবে, আর ফাজিনেস যদি কমায় দেন তাহলে ধীরে ধীরে শুধুমাত্র ওই কালারটা ধরবে। আর যদি রেড কালার সিলেক্ট করেন, দেখেন ওই শুধুমাত্র ওই রেড কালারটা নিয়ে কাজ করছে, দেখেন ওই রেড কালারটা এখানে সে সিলেক্ট করছে, ওই রেশিওর কালারটা। ফাজিনেসটা বাড়ান, দেখেন ও অন্য কিছুতে ধরবে না, ওই রেডেই ধরবেন। এরপরে যদি আপনি এখানে হিউ করেন, তাহলে দেখেন কোন জায়গার পরিবর্তন হচ্ছে, কোন জায়গাগুলোর পরিবর্তন হচ্ছে বলেন তো? ওই রেডেরই পরিবর্তন হচ্ছে, অন্য কিছুর পরিবর্তন হচ্ছে? এটাকে বলে, এটা হচ্ছে সিলেক্টিভ কালার, এটাকে বলে হচ্ছে সিলেক্টিভ কালার। সিলেক্টিভ কালার নিয়ে কাজ করা, আর আপনার রিপ্লেস কালার নিয়ে কাজ করে, রাইট? তো আপনি ডিরেক্টলি একটা কালারকে রিপ্লেস করে ফেলতে পারবেন। আপনার যদি মনে হচ্ছে এই কালারটাকে এখন একটু রিপ্লেস করবেন, এই যে এই কালারটাকে, তো আমি দিলাম, দিয়ে এখানে প্লাস অ্যাড মার্ক করলাম, এই যে প্লাস মার্ক, দেন এই কালারটাকে ধরলাম, দেখেন কালারটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। যেই কালারে ধরবো, এই কালার ধরবো, ওই কালারের সাথে ম্যাচিং হয়ে হয়ে কালারটা পড়ে যাবে, পুরো কালার কিন্তু পরিবর্তন। এটা হচ্ছে অ্যাড। আর এটা হচ্ছে মাইনাস। মাইনাস করে যদি এখানে ক্লিক করেন, তাহলে দেখেন এটা মাইনাস হয়ে যাবে। এনে ক্লিক করেন, এনে ক্লিক করেন, এনে ক্লিক করেন, ধীরে ধীরে মাইনাস হচ্ছে, দেখছেন? তো রিপ্লেস কালার কি করে? রিপ্লেস কালার হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্টের রিপ্লেস কালার স্পেসিফিক কালার নিয়ে কাজ করে। মনে করেন আমি এই কালারটা সিলেক্ট করে আমার মনে হলো যে এই কালারটা একটু চেঞ্জ করব, করলাম, করার পরে ওকে দিলাম। আমার মনে হচ্ছে যে ভাই এই কালারটা একটু পরিবর্তন করলে ভালো লাগবে। আচ্ছা, ইমেজ অ্যাডজাস্টমেন্টের রিপ্লেস কালারে আবার গেলাম, যে এই যে পাড়ের কালারটা ধরলাম, এই যে এটা, এই কালারটার হিউ করে পরিবর্তন করতেছি, দেখেন ওই আঙ্গিকেই পরিবর্তন করছে, ওই স্যাচুরেশনেই ওই কালারই দেওয়ার চেষ্টা করছে, দিলাম। আমার যদি এখন যদি আমি এটাকে বাড়াই, এখানে একটু দিব, আর এখানে একটু দিব, এই পার্টটা পুরোটাই আমি এই কালার রাখবো, এই যে এখানে একটু দিব, পুরোটাই এই কালার, এই যে এখানে দিব, আর এটা ডিজাইন গুলো থাক।
হেডফোন নাই যে। দেন ওকে, এতে করে কিন্তু পুরো কালারটাই পরিবর্তন হয়ে গেল শাড়ির, রিপ্লেস কালার করে, তাই তো? অনেক সময় কিছু ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আমার ওই কালারটা, ওই জায়গার ওই কালারটা একটু রিপ্লেস করে দেন তো, এটা আপনি এখান থেকে রিপ্লেস করে দিতে পারবেন। এখান থেকে আপনি কালারটা ডিরেক্টলি রিপ্লেস করে দিতে পারবেন একটা ইমেজের। এটা গেল হচ্ছে রিপ্লেস কালার। এছাড়াও এখানে আরো কিছু জিনিস আছে, যেমন আমি তো একটা কথা বলছি, হিউ স্যাচুরেশন কিন্তু ব্ল্যাক এন্ড হোয়াইটে কাজ করে না, কিন্তু আমি যদি কোনো এরকম একটা চুল দেখি, আপুরা তো চুল কালার করে, তো আমি একটু আপনাদেরকে চুল কালার করাটা দেখাই দিই, যদিও বা এটা একটু আপনাদের কাছে একটু টাফ লাগবে কিনা জানি না। তো আমি কিন্তু একটা মডেল নিচ্ছি। হ্যালো জি ভাই। জি, ওই কথার সাথে ওই কার্সরটা আগে পরে হইতেছে, এই জন্য আপনার নেটের বুঝতে প্রবলেম, কষ্ট হচ্ছে। এটা আপনার নেটের প্রবলেম ভাই। নেটের প্রবলেম না? আমরা টেকে দেখতে হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। এটা আপনার নেটের প্রবলেম ভাই। আচ্ছা, মডেল, আমি একটা মডেলের ছবি নিই। কোনো কারণে অনেক সময় আমাদের কোনো মডেলের হয়তো বা চুলের কালারের পরিবর্তন করার প্রয়োজন পড়তে পারে, পারে না? আপনি একটা ইমেজ রিটাচ করছেন, ওখানে একজন মডেল বললো যে ভাই আমার হচ্ছে ওই চুলের কালারটাও পরিবর্তন করে দেন, প্রয়োজন পড়তে পারে তো নাকি? অবশ্যই পারে। পারে, অবশ্যই পারে। তো আমি সেক্ষেত্রে কি করবো, তাই তো? চুলের কালার পরিবর্তন, কালো কালারের পাচ্ছি না ছবি, বুঝছেন? পাচ্ছি না। একটু দেখি, একটু চুল চুজ করি। দ্যাটস গুড। এনার চুল কালো আছে, এনার চুল নিয়ে কাজ করা যাবে। তো কন্ট্রোল ভি পেস্ট। তো নিলাম, এনার চুলটাকে নিয়ে আমি কাজ করব এখন, ঠিক আছে? এনার চুলটাকে নিয়ে আমি কাজ করব। ওকে, এখন এনার চুলের মধ্যে কাজ করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে এনার চুলটাকে চুজ করতে হবে। এখানে একটা অপশন আছে, সেই অপশনটার নাম হচ্ছে ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন যে কোনো কালারকে পরিবর্তন করে দিতে পারে, যে কোনো কালারকে। তো আমি চুলের কালার নিয়ে কাজ করব। এখানে যদি আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্টে ডিরেক্টলি ভ্যারিয়েশনে যান, ও পুরো ইমেজের ভ্যারিয়েশন করবে। দেখেন পুরো ইমেজের ভ্যারিয়েশন করতেছে, এই যে পুরো ইমেজের। এটা হচ্ছে অরিজিনাল পিক, এটা হচ্ছে কারেন্ট পিক। অরিজিনাল মানে হচ্ছে যেটা অরিজিনাল, আর কারেন্ট মানে হচ্ছে যেটা আপনি এডিট করবেন। মোর গ্রিন মানে যত বেশি ক্লিক করবেন তত বেশি গ্রিন হবে। মোর গ্রিন মানে যত বেশি ক্লিক করবেন তত বেশি গ্রিন। মোর রেড মানে যত বেশি ক্লিক করবেন তত বেশি রেড। এগুলোতে যতবার ক্লিক করবেন ততবার কালারটা এরকম ভাবে পরিবর্তিত হবে। দেন ওকে দিবেন। বাট আমি তো আসলে এটা চাইনি। আমি যেটা চাইছি, আমি শুধু চুলের কালার পরিবর্তন করব। তো তার জন্য আমি কি করব, আমি তো প্রথমে আনডু করে নেই। আমি যেটা করি মূলত কুইক সিলেকশন টুলস দিয়ে আমি এভাবে চুলটাকে সিলেক্ট করে নিই। এই এতটুকু জায়গায় চুলটাকে সিলেক্ট করে নিলাম। ওকে, অলটা ধরে একটু কমাই দিচ্ছি, অলটা ধরে কমাই দিচ্ছি, এতটুকু জায়গা সিলেক্ট করা আছে হোক। এখন দেওয়ার পর আমি যেটা করব সেটা হচ্ছে এই চুলটাকে কালার করব। তো কালার করা খুবই সহজ, খুবই ইজি প্রসেস, দেখবেন আর কি। ইমেজ অ্যাডজাস্টমেন্টের ভ্যারিয়েশনে যাব। এই সিলেক্ট করে থাকা অবস্থায় আমাকে যেটা করতে হবে, এই সিলেক্টেড জায়গাটাকে কপি করে নিতে হবে, মানে চুলটাকে কপি। কন্ট্রোল জে দিলে কি কপি হয় না, মনে আছে? জি, কন্ট্রোল জে দিলাম, এই যে চুলটা কপি হয়ে গেল, তাই তো? তো কপি করে কপি লেয়ারটাতে থাকলাম। দেন ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভ্যারিয়েশন, ভ্যারিয়েশন দিয়ে কি কালার দিব বলেন? রেড কালার অরিজিনাল দিচ্ছি। অরিজিনাল দিয়ে আমি একটু রেড করছি, একদম পিওর রেড। আর ওনার চুল তো রেডই আছে, রেড দিব না। তো আমি যাচ্ছি ওনার চুলের সাথে একটু গ্রিন কালার করি, দিলাম একটু লাইট গ্রিন, ধীরে ধীরে অল্প একটু। এখানে একটু যতবার ক্লিক করবেন তত গ্রিনটা ডিপ হবে। বাট এটা কি চুলের রিয়েলিস্টিক গ্রিন হয়ে গেল? হইলো না তো নাকি? এখন এখানে যেটা করব, লেয়ার মাস্ক অ্যাড করব। লেয়ার মাস্কের কথা তো মনে আছে নাকি? লেয়ার মাস্ক অ্যাড করব, ব্রাশ টুলসে যাব, ব্ল্যাক কালার করে আবছা আবছা করে মুছে দেব। এই লেয়ার মাস্কটা ইমেজের সাথে ইমেজের অ্যাডজাস্ট করার জন্য ইউজ করা হয়। এই দেখেন, এখন মনে হবে যে না ঠিক আছে, এটা এনার চুলেরই কালার, তাই তো?
এতক্ষণ মনে হচ্ছিল? কিন্তু মেক শিওর যে তার জন্য ডেফিনেটলি কি আমার এটা আলাদা একটা লেয়ারে থাকতে হবে, চুলটা আলাদা একটা লেয়ারে থাকতে হবে। আমি এই কাজটা আবার এই লেয়ারে করছি, তাহলে এই চুলটাতে আসলাম, কুইক সিলেকশন টুলস দিয়ে এই জায়গাটুকু সিলেক্ট করলাম, ওনার চুলের এই এতটুকু পার্ট সিলেক্ট করছি, যতটুকু পার্ট হয় হোক সিলেক্ট করলাম, এই এতটুকু পার্ট। এতটুকু পার্ট সিলেক্ট করার পর আমি এই জায়গাটাতে কালার দিব, কন্ট্রোল জে দিয়ে আগে এই জায়গাটা কপি করে নিব। কপি করার পরে ইমেজ অ্যাডজাস্টমেন্ট দেন ভ্যারিয়েশন। ভ্যারিয়েশন থেকে যদি আমার মনে হয় যে ওখানে তো গ্রিন দিছি বা এখানে গ্রিন দিব না, এখানে একটু ম্যাজেন্ডা দিব, ম্যাজেন্ডা ক্লিক করছি, দেখেন ম্যাজেন্ডা ডিপ হইলো, দেন ওকে ম্যাজেন্ডা কালার। রিয়েলিস্টিক লুক লাগছে? লাগছে না, তার জন্য কি করব, লেয়ার মাস্ক করব। লেয়ার মাস্ক করে ব্রাশ টুলস দিয়ে যদি আমি একটু মুছে দেই, তাহলে দেখেন কালারফুল হচ্ছে। এবার যদি আপনার মনে হচ্ছে না আমি এই যে চুলের এই জায়গাটা একটু চেঞ্জ করব, কুইক সিলেকশন টুলস দিয়ে চুলের এই জায়গাটা একটু পরিবর্তন করেন, অল্টা ধরে কমায় দেন, এই জায়গাটা সিলেক্ট হবে আর কি, আর পুরোটাই সিলেক্ট করেন, নো প্রবলেম, ওখানে তো ওটা নিচে আছেই, লেয়ার কম বেশি করলে হয়ে যাবে। দিলাম কন্ট্রোল জে, কপি করলাম। এবার কি করব, এই ইমেজটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট ভ্যারিয়েশনে যে আমার মনে হচ্ছে যে ভাই একটু ইয়েলো কালার, আমি এখানে দিব হচ্ছে ইয়েলো কালার, অরিজিনালে আসলাম ইয়েলো, এই যে ইয়েলো, আই মোর ইয়েলো 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 দিলাম, দেন ওকে, ফাইনালি ওকে, যেরকম কালার হলো। এখন এখানে কি করব, লেয়ার মাস্ক করব, ব্রাশ টুলসে যাব, ব্রাশ টুলস দিয়ে মুছে দেব। এই চুলটাকে একটু নিচ থেকে মুছে দেব, চুলটা একটু সাইড থেকে মুছে দেব। তো এতে করে কিন্তু আমার কি হলো, মাল্টিপল একটা কালার হয়ে গেল না চুলে, হয়েছে তো নাকি? জি। তো আপনারা কালো কালারকেও পরিবর্তন করতে পারবেন, তো তার জন্য আমাদেরকে কি করতে হবে, ভ্যারিয়েশন করে নিতে হবে। এখন কালো কালার থেকে যেহেতু এটা গ্রিন হয়ে গেছে, আপনি ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন করে এই গ্রিন কালারকে ধরেন, ধরে যদি আপনার মনে হচ্ছে ভাই এটার কালার আমি পরিবর্তন করব, করেন, ডিপ করব, লাইট করব, যা খুশি তাই করেন, নো প্রবলেম। আপনার যদি মনে হচ্ছে এই ম্যাজেন্ডা এই কালারটাকে ধরেন, হিউ স্যাচুরেশন করে আপনার যদি মনে হচ্ছে একটু পরিবর্তন করবেন, ডিপ করবেন আর লাইট করবেন, আর কালারটা এখান থেকে পরিবর্তন করবেন, করেন, এই যেখান থেকে পরিবর্তন করতে পারবেন ডিরেক্ট, দিলাম। সেম আমার যদি মনে হচ্ছে এই কালারটাকে আমি ধরবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ স্যাচুরেশন, আমি যে কালারটা পরিবর্তন করবো সেই কালার পরিবর্তন হয়ে যাবে। ওকে, তো এটা দিয়ে আপনারা কি করতে পারবেন, এটা দিয়ে আপনারা ডিরেক্টলি একটা মডেলের ইমেজ রিটাচ করার পরে সেটার কালারাইজ গুলো করতে পারবেন। আর ব্রাইটনেস কন্ট্রাস্ট গুলো দিয়ে এগুলোতে কি করতে পারবেন, ইমেজ অ্যাডজাস্টমেন্টের ব্রাইটনেস কন্ট্রাস্ট, মনে করেন ফেসের ব্রাইটনেস বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ফেসের ব্রাইটনেস কমছে বাড়ছে। আমি যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টের লেভেলস নিয়ে কাজ করি, লেভেল কি করবে, লাইটার পার্ট ক্রিয়েট টু মোর, ডার্ক পার্ট ডার্ক করবে, আর লাইটার পার্ট আরো বেশি লাইট করবে। ডার্কটাকে ডার্ক মানে ওর জামাটাকে ডার্ক, যেহেতু ওটাকে আরেকটু ডার্ক করছি, ওর ফেসটাকে আরেকটু লাইট করছি, তো যার ফলে আমার এরকম জামাটারও দেখা গেল। আর হিউ স্যাচুরেশন যদি যাই, হিউ স্যাচুরেশন অর কার্ভ যেটাই বলেন, আমি হিউ স্যাচুরেশনে গেলাম, হিউ স্যাচুরেশনে যে যদি আমি সমগ্র ইমেজটাকে মানে এই যে পুরো ফেসটাকে যদি হালকা একটু ব্লাশ দিতে চাই, একটু ব্লাশ করছি। গত ক্লাসে তো আমরা অর্ধেক কাজ শিখছি, আজকে ক্লাসে আমরা পুরোপুরি কাজ শিখলাম, তাই তো? আমরা একটা ছবি এডিট করার পরে, রিটাচ করার পরে সেটা যে লাইটিং যে কারেকশন গুলো আছে, সেই লাইটিং কারেকশন গুলো আপনারা এই ইমেজ অ্যাডজাস্টমেন্ট সেকশন দিয়ে করতে পারবেন। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? এতক্ষণ ধরে যা যা করলাম কারো কাছে কঠিন লাগছে বলেন? এগুলো কিন্তু সহজ, আজকে যা যা দেখলেন এগুলো কিন্তু সহজ, খুবই সহজ, একদমই টাফ না। আমার মতে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সেকশনটা একদমই টাফ না, অনেক টাফ, অনেক টাফ। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে। প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, প্র্যাকটিস যত বেশি করব তত বোধহয় ভালো হবে। হ্যাঁ, ডেফিনেটলি প্র্যাকটিসের উপরেই সবকিছু ডিপেন্ড করে। যত বেশি প্র্যাকটিস করবেন তত ভালো হবে আর কি। প্র্যাকটিস ছাড়া আসলে কোনো কিছুই না।
যতটুকু শেখাচ্ছেন অতটুকুর মধ্যে থাকলে বোধহয় হবে না, এরও বাইরে চলে যেতে হবে, অনেক বাইরে। কাদের? মানে এর যা শেখাচ্ছেন সেটাকে নিয়ে আরো অতিরিক্ত করে করতে হবে, তবেই প্র্যাকটিস হবে। শুনেন, একটা কথা মাথায় রাখবেন, আমি আপনাদেরকে টুলস শিখাচ্ছি তার মানে এই না যে আমার শেখানোটাই শেষ। ইউটিউব আছে ভাই, আমার থেকে বড় টিচার হচ্ছে ইউটিউব। ইউটিউবে যাবেন, প্রত্যেকটা টুলস গুলো দেখবেন, প্রত্যেকটা টুলস ইন্ডিভিজুয়ালি কাজ করবেন, তাহলে অনেক ভালো হবে কাজটা। আপনারা যদি আমার উপরে ডিপেন্ডেবল থাকে তাহলে কিন্তু প্রবলেম, তাই না? জি। মুর্শিদা জাহান, আপনি মুর্শিদা জাহান কি আপনাদের ব্যাচের? মুন, মুর্শিদা জাহান মুন কি আপনাদের নাম ব্যাচের? তো নতুন নাম শুনতেছি মনে হয়। না মেসেজ করছে তো মনে হইলো যে নতুন করে অ্যাড হয়েছে মনে হয়, এই নামটা আগে শুনিনি কখনো। আচ্ছা, তো আজকের ক্লাসটা শিখে আমরা কি করলাম? এখন পর্যন্ত আমরা ইমেজের অ্যাডজাস্টমেন্ট পার্টটা বুঝলাম, তাই তো? ইমেজের কোন পার্টটা বুঝলাম? সমগ্র অ্যাডজাস্টমেন্ট পার্ট, কালার কারেকশন, আমরা লাইটিং কারেকশন শিখলাম, আমরা কালার কারেকশন শিখলাম, আমরা রিপ্লেস কালার শিখলাম, আমরা হচ্ছে আরো এখানে কিছু কিছু জিনিস আছে হয়তো বা আমাদের কাজের প্রয়োজনে আসবে, কাজের প্রয়োজনে কিছু কিছু কাজ আসবে। যেমন আমি একটা ছোট্ট জিনিস না দেখাইলেই নয়, মনে করেন এই ছবিটা যদি আমি নিলাম, কপি করলাম, ঠিক আছে, ফাইল থেকে নিউ নেই, 150 রেজোলিউশন নেই, ওকে, দেন ভি দিলাম। তো একটা জিনিস না দেখাইলেই নয়, সেটা হচ্ছে আমি যদি ইমেজটাকে সাদা কালোতে কনভার্ট করতে চাই, সেটা হচ্ছে ডিস্যাচুরেট। দেখেন এই যে এখানে একটা ডিস্যাচুরেট অপশন আছে, কই গেল? এই যে শিফট কন্ট্রোল ইউ, কন্ট্রোল ইউ ফর হিউ স্যাচুরেশন, কন্ট্রোল এল ফর লাইট, কন্ট্রোল এম ফর কার্ভস, control L for levels, control M for curves, control E for hue saturation, control B for color balance। এই যে কালার ব্যালেন্স, আপনি সমগ্র কালারটাকে ব্যালেন্স করতে পারবেন, এটা দিয়ে আপনি কালার ব্যালেন্স করতে পারবেন। দেখেন সায়ানটাকে আর একটু ব্যালেন্স করতে পারবেন, গ্রিনটাকে আর একটু, মানে কালারটাকে এখান থেকে ব্যালেন্স করে কাজ করতে পারবেন। আচ্ছা, আর এখানে ইমেজ অ্যাডজাস্টমেন্টের ডিস্যাচুরেট মানে সমগ্র ইমেজটা সাদা কালোতে কনভার্ট হয়ে যাবে। কি হয়ে গেল? সাদা কালো হয়ে গেল না? কালারফুল থেকে সাদা কালো হয়েছে কিনা? ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট, তাহলে কি হয়ে যাবে? সমগ্র ইমেজটা কি হয়ে গেল? সাদা কালো হয়ে গেল না সমগ্র ইমেজটা? সমগ্র ইমেজ সাদা কালো হয়ে গেল। আচ্ছা, এই গেল ইমেজ অ্যাডজাস্টমেন্ট সেকশন, খুবই সহজ সেকশন। এখন আমরা আরেকটা সেকশন জানবো, সেটা হচ্ছে ফিল্টার গ্যালারি। এই পার্টটা শেষ করে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করে দেব। ওকে, ফিল্টার গ্যালারি সম্পর্কে জানবো, খুবই সহজ এবং খুবই ইজি, হ্যান্ডি খুবই। সেটা হচ্ছে এই ফিল্টার গ্যালারি কি কি কাজে ইউজ হয়। আমরা এতদিন এই দুইটা কালার সম্পর্কে বলছিলাম যে ভাই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার ফিল্টার গ্যালারিতে ইউজ হয়, বলছিলাম না? বলছিলাম কিনা? তো এই দুইটা কালার নিয়ে আজকে আমরা ইউজেসটা বুঝবো, কিভাবে ইউজ করা যায় আসলে। দেখেন, আমি যদি আমি একজন মডেলের ছবি নিই, যে কোনো একজন মডেল পিএনজি ছবি নিই, টুলস থেকে মেল একজন মডেল নিলাম, এনার ছবি। হ্যাঁ, তো এনার ছবিটাকে আমি একটু কনভার্ট করবো, এনার ছবিটাকে নিয়ে একটু কাজ করব। তো এটাকে প্রথমে রাস্টারাইজ করি, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাই। ফিল্টার থেকে কোথায় যাবো? ফিল্টার গ্যালারি। সিম্পলি ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি। এই যে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, এখানে আপনি কি কি করতে পারবেন? এখানে আপনি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন, এখানে আপনি ডিফারেন্ট ইমেজকে স্কেচে কনভার্ট করতে পারবেন, অনেক কিছুতে কনভার্ট করতে পারবেন। তো এই অপশনটা কাজ করে হচ্ছে ফিল্টার গ্যালারি, যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে। তো আমি এটা ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক রাখলাম এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট রাখলাম। আমি এখানে প্রথম একটা টুলস দেখাবো, তারপরে ধীরে ধীরে আমরা যাবো। তো আমি এটাকে রেড দেখাচ্ছি, রেড দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, হোয়াইট। আচ্ছা, ফিল্টার গ্যালারিতে গেলাম, যাওয়ার পরে এখানে স্কেচ একটা অপশন আছে, দেখেন এই যে এখানে স্কেচ, ডিরেক্টলি স্কেচে চলে গেলাম। স্কেচে যে দেখেন এখানে ব্ল্যাক এন্ড রেড নিচ্ছে, কেন নিচ্ছে? ব্ল্যাক এন্ড রেড কেন নিচ্ছে? আর ব্রাশ স্ট্রোকে গেলাম, দেখেন। আচ্ছা, যাই হোক, হয়ে গেল স্কেচ। দেখেন এখানে ব্ল্যাক এন্ড রেড নিচ্ছে, কেন বলেন তো ব্ল্যাক এন্ড রেড এর পার্টটা নিচ্ছে?
বলেন তো ব্ল্যাক এন্ড রেড কেন নিচ্ছে? অন্য কালার তো নিতে পারতো। ব্ল্যাক এন্ড রেড বিকজ দাদা ব্ল্যাক এন্ড রেডটা ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ডে চুজ করা আছে। ব্ল্যাক এন্ড রেডটা ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডে কি করা আছে? ফরগ্রাউন্ড এন্ড ব্যাকগ্রাউন্ডে চুজ করা আছে, রাইট। সো আমি ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যে যদি আমি এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট দিছি, এখন আমি যখন এখানে হোয়াইট ব্ল্যাক যদি কাজ করি আর স্কেচটা ফটোকপি যদি দেই, হ্যাঁ ডিটেইলসটা যদি এখান থেকে বাড়াই দিই তাহলে বেড়ে যাবে, কমাই দিলে কমে যাবে, ডার্কনেস দেখেন ছবিটা ধীরে ধীরে কনভার্ট হয়ে যাবে, দেখছেন? আর এখানে আপনি এটাকে আরো করতে পারবেন হচ্ছে গ্রাফিক্যাল পেন, এই যে পেন দিয়ে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। দেখেন এই দেখেন এই ধরনের একটা ছবিকে আপনি পরিবর্তন করে দিতে পারবেন, যে কোনো একটা ছবিকে পরিবর্তন করতে পারবেন। তো বুঝতে পারতেছি না এখানে আসলে কি প্রবলেম হচ্ছে, কিছু তো একটা প্রবলেম হচ্ছে। ওয়েট ওয়েট 1 মিনিট, ছবিটাতে প্রবলেম আছে। ইমেজটাতেই প্রবলেম। আচ্ছা এই বাচ্চা ছবিটা নেই, যদি এটা পিএনজি না, নো প্রবলেম, দরকার নেই পিএনজি দিলাম। পিএনজি হলে ভালো হয় আর কি। তো আমি কুইক সিলেকশন টুলস দিয়ে নাকি আপাততর জন্য আমার কাজের জন্য একটু পিএনজি বানাই নিচ্ছি। অল্টার ধরে ক্লিক একটু পিএনজি বানাই নিলাম আর কি, কন্ট্রোল যে মোটামুটি কাজ চালানোর মতন। ওকে, মোটামুটি কাজ চালানোর মতন নিলাম। তো এই ছবিটাকে নিয়ে আমি কাজ করব, কি করব, এই ছবিটাকে একটু পেন্সিল স্কেচ এই টাইপের কিছু করব। তো ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাবেন, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে গেলে আপনি এখান থেকে ডিরেক্টলি এটাই কাজ করতে পারবেন। যে আর্টিস্টিক একটা অপশন আছে, এই যে আর্টিস্টিক অপশন দিয়ে আপনি দেখেন কি করতে পারবেন। এই যে দেখেন ওই যে কিছু দেখেন না, ওই যে কি প্রিজমা ইফেক্ট টাইপের কিছু দেখেন না, এই যে এখান থেকে আপনি সেটাকে প্রিজমা ইফেক্ট টাইপ কাজ করতে পারবেন। দেখেন এখানে আসলে স্পেসিফিক কোনো এই আর্টিস্টিক অপশনে কোনো কালার নিয়ে কাজ করবে না, ওইখানে ডিফল্ট যে কালারটা দেবে সেটা। এই ডিফল্ট কালারটার মধ্যে এজ থিকনেস আপনি বাড়াইতে পারবেন, এজ ইন্টেন্সিটি বাড়াইতে পারবেন, পোস্টারাইজটা আরো বাড়াইতে পারবেন। এগুলা মূলত আমরা যখন কোনো সিনেমা পোস্টার করি, সিনেমা পোস্টারে কিন্তু এই টাইপের ছবিগুলো ইউজ করা হয়। সিনেমা পোস্টারে কিন্তু ছবিগুলোকে এভাবে ইউজ করা হয়, তাই না? এভাবে করা হয় না সিনেমা পোস্টারে? ছবিগুলো কিন্তু এভাবেই করা হয়। জি, এর ব্রাশ স্ট্রোক আছে, ব্রাশ স্ট্রোক দিয়ে আপনি একটা ব্রাশের এখানে একটা ছবিটাকে পেন্সিল ইয়ার মতন আর্টের মতন করতে পারবেন। দেখেন এটা আর্টের মতন হয়ে যাবে ধীরে ধীরে, মনে হবে যে ছবিটা কেউ আর্ট করছে। শার্পনেস কমান বাড়ান, যে স্ট্রেটনেস কমান বাড়ান, ছবিটাকে আর্ট করার মতন হয়ে যাবে। ওকে, আর যদি এখানে আপনি ডিস্টোর্ট দেন, ডিস্টোর্ট দিলে ছবিটার মধ্যে গ্লাসি কিছু ইফেক্ট, মানে গ্লাস কিছু ইফেক্ট আছে, গ্লাসি ইফেক্ট ফেলতে পারবেন, অনেক কিছু করা যায় দেখেন। ওকে, আচ্ছা আবার এখানে স্কেচ অপশন আছে, স্কেচ থেকে আপনি ছবিটাকে স্কেচে কনভার্ট করতে পারবেন। দেখেন এখন কি হয়েছে, এখন হোয়াইট এন্ড ব্ল্যাক আছে, যদি আমি হোয়াইট কালারটা উপরে দিই ব্ল্যাক কালারটা নিচে দিই তাহলে এটা বোধহয় ভালো লাগবে। ফরগ্রাউন্ডে হোয়াইট রাখলাম, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক রাখলাম, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে গেলাম, স্কেচে গেলাম, স্কেচ থেকে আমি এখান থেকে পরিবর্তন করছি। দেখেন এই যে অর সামথিং লাইক ফটোকপিতে যাই, দেখেন এখন কি লাগছে, ব্যাকগ্রাউন্ডটা কোথায় আছে, ব্ল্যাকে আছে জন্য ব্ল্যাক ধরছে। ওকে, পরিবর্তনই করি, এখানে ব্ল্যাক রেড দেই একটু, ফিল্টার ফিল্টার গ্যালারি এন্ড স্কেচ, এখান থেকে আপনি এটাকে স্কেচে কনভার্ট করতে পারবেন। দেখেন রেড এন্ড ব্ল্যাক ধরছে। ওকে, এন্ড এখানে স্টাইলাইজ অপশন আছে, স্টাইলাইজ করতে পারবেন। এছাড়াও আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন। কি রকম ব্যাকগ্রাউন্ড আমি বলি, সে কোনো কারণে যদি আপনি একটা অল্টার ব্যাকস্পেস একটা ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছেন, হ্যাঁ ব্ল্যাক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছেন, এই ব্ল্যাক এর উপরে যদি আমি ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি দিয়ে যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে কাজ করব, দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের উপরে হাফ টোন প্যাটার্ন, দেখেন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে না, হাফ টোন। মূলত আমরা এটা ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে দেখেন এটা সাইজ বাড়তেছে, দেখেন প্যাটার্ন তৈরি হচ্ছে না ব্যাকগ্রাউন্ডের উপরে। কি কালারের প্যাটার্ন তৈরি হচ্ছে বলেন তো? রেড কালার। কেন রেড কালারের প্যাটার্ন তৈরি হচ্ছে? এখানে তো সাদা নীল অনেক কিছু তৈরি হতে পারতো, কেন তৈরি হচ্ছে? কারণ ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে? রেড। যদি এই কালার দেই,
আর ফরগ্রাউন্ডে যদি একটু হোয়াইট দেই, দুইটা কালার কম্বিনেশন করে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি দিয়ে হাফ টোন প্যাটার্নটা দেই, দেখেন এখন কি কালার হচ্ছে, সাইজটা একটু বাড়ান, দেখেন এখন কি কালার হচ্ছে। এই ব্যাকগ্রাউন্ড গুলো অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে না, প্যাটার্নের ক্ষেত্রে অনেক ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন, দেখি না আমরা এই ব্যাকগ্রাউন্ড গুলো, দেখি তো নাকি? সেটা কিন্তু খুব ইজিলি করতে পারবেন। নোট পেপার দেন, এখানে নোট পেপার, এই যে দেখেন পেপার, একটা ক্রিস্পি পেপারের লুক দিবে, দেখেন এটা একটু ব্যাকে যান, ওই যে ওই কালারটা ধরবে আর কি। গার্জেনেসটা বাড়ান কমান, দেখেন রিলিফটা কমান বাড়ান, ওয়াল হয়ে গেছে একদম গ্রিন কালার। এটা কিন্তু একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, প্রোডাক্টিভ ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে না একটা। তো ফিল্টার গ্যালারি দিয়ে আপনারা খুব ইজিলি ব্যাকগ্রাউন্ড বানাইতে পারবেন, খুব ইজিলি, খুবই সহজ ভাবে ব্যাকগ্রাউন্ড বানাতে। ডেফিনেটলি তার জন্য একটা কালার দিতে হবে, যে কোনো একটা কালার দেন, মনে করেন ব্ল্যাক কালার দিচ্ছেন, ওকে দেন, দিয়ে ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যে আপনারা যদি এখানে এখানে স্টাইলাইজ অপশন আছে, স্টাইলাইজ করতে পারেন, যদিও স্টাইলাইজটা এখানে ধরবে না, মূলত স্কেচ পার্ট গুলো নিয়ে এখানে আমাদের খুব ভালো ধরে। এই যে দেখেন স্কেচের মতন স্কেচি একটা ইফেক্ট দিবে ব্যাকগ্রাউন্ডে, দেখেন এটা হচ্ছে চক এরিয়াটা বাড়বে করবে। আর এটা হচ্ছে গ্রাফিক্যাল পেন, ওখানে দুইটা কালার আছে গ্রাফিক্যাল পেনে, ওখানে দুইটা কালার নিয়ে কাজ করবেন। অনেক সময় আমাদের এই টাইপের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে ডিজাইনের ক্ষেত্রে, আমার নিজেরই পড়ে, তো আমি এই টাইপের ব্যাকগ্রাউন্ড গুলো এখান থেকে বানাই নিই। তারপর টেক্সচার আছে, দেখেন আপনি এখানে টেক্সচার দিতে পারবেন, এই দেখেন টেক্সচার লাইটিং দিতে পারবেন। ইভেন আপনি যদি বলেন যে ভাই এই ছবিটাকে টুকরো টুকরো ভাগ করবে, দেখেন এই দেখেন টুকরো টুকরো ভাগ হয়ে গেছে, এবং ভাগটাকে যদি বড় করতে চান, দেখেন একটু বের করতে চান বের হবে, একটু ইয়া করতে চান কমবে, দেখছেন। আর এটা দিয়ে আপনি সাইজ কমাইতে পারবেন বাড়াইতে পারবেন। কি ভাই নেট কি সবারই চলে গেছে নাকি? এদিকে আপনি ছবির লাইটিং চেঞ্জ। এছাড়াও অনেক সময় আমরা কিছু ছবি দেখি, মনে করেন কিছু ব্যাকগ্রাউন্ড, নেচার ব্যাকগ্রাউন্ড, এটাই দিলাম, টুকরো টুকরো হয়ে থাকে, দেখেন ছবিটাকে দিলাম। ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি, আর আমি যদি এখানে টেক্সচার দিই, হ্যাঁ টেক্সচারে যদি এই টেক্সচারটা ইউজ করি, দেখেন হ্যাঁ টেক্সচার পড়ছে না, অনেক স্লো কাজ করতেছে ভাইয়া। কি স্লো কাজ করছে? আপনার কথা অনেক আগে আসা যায়, দেখতে পারতেছি না ছবি, মানে একটু অনেক দেরি হচ্ছে আর কি। তাহলে নেটে প্রবলেম করছে হয়তো বা কোনো কারণে। দেখেন এটা হচ্ছে সেল সাইজ বাড়বে একটা সময়, যে অনেক বেশি বেড়ে যাবে, এটা দিয়ে সেল সাইজ বাড়বে। আর এটা দিয়ে লাইট ইন্টেন্সিটি বাড়বে, দেখেন যে লাইটের মাঝখানে যে লাইট ইন্টেন্সিটি আছে সেটা বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন। তো এইভাবেও কিন্তু আপনারা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারেন। একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেললাম আমি। তো অনেক ক্ষেত্রে আমাদের এই ফিল্টার গ্যালারি কাজে লাগে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড বানানোর জন্য ফিল্টার গ্যালারিটা ইউজ করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দেন নরমাল, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যে কোনো কালার না দিলে পাবেন আর কি, একটা কালার দেন, ইয়েলো একটা কালার দিবেন, বাট ইয়েলো কালারটার মধ্যে যদি একটু টেক্সচার টাইপের ইফেক্ট দিতেন তাহলে বেশি ভালো লাগতো। এই ধরনের প্রয়োজন পড়ে, এই যেরকম একটা টেক্সচার ইফেক্ট, এই যে দেখেন একটা টেক্সচার ইফেক্ট অনেক সময় প্রয়োজন পড়ে, টেক্সচার ইফেক্ট দিলাম। এটা টপ থেকে আসে, এটা যদি বটম থেকে যায় দেখেন উল্টায় যাবে, উল্টায় যায় আর কি, রাইট উপরের থেকে নিচে আসতেছে, এটা বটম রাইট এদিকে যাচ্ছে, টপ রাইট হয়ে যাচ্ছে। রিলিফ করে আপনি এটাকে একটু পরিবর্তন করে বাড়াইতে পারবেন। দেখেন অনেক সময় আমার এই টাইপের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়ে। আমি যদি এই ব্যাকগ্রাউন্ডটা যদি এখানে ইউজ করি, এখন দেখেন কোথায় গেল এই ব্যাকগ্রাউন্ডটা, যদি এই যে ফার্নিচারের অ্যাড একটা দেখছিলেন না, ওখানে যদি ইউজ করি দেখি কেমন লাগে। এই যে এখানে ইয়েলোস দিছি, তো এখানে কিচ্ছু নাই, এই ব্যাকগ্রাউন্ডটা জাস্ট ইউজ করে দেখি কেমন লাগে। এটার অপাসিটি একটু কমাই দিই এখান থেকে। লুক পরিবর্তন হয়েছে ডিজাইনের। সো এই ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা অনেক কাজে দেয়, ব্যাকগ্রাউন্ড এই ফিল্টার গ্যালারি অনেক কাজে দেবে, আসবে। আমি নিজেও জানি না কত কাজে আসবে। আমরা ডিজাইনিং এর ক্ষেত্রে অনেক সময় অনেক কাজে ফিল্টার গ্যালারি ইউজ করি, আমরা দেখবো ধীরে ধীরে। এর পরের ক্লাসে, আজকের ক্লাস আমরা এতটুকুই রাখবো। আজকের ক্লাসের আমাদের মূল ফোকাস ছিল হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সেকশন, আমরা লাইটিং কমাইতে পারি বাড়াইতে পারি, হিউ স্যাচুরেশন, কালার চেঞ্জ, এই সেই হাবি জাবি অনেক কিছু। আর একটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড বানানো, যেটা আমরা ফিল্টার গ্যালারি থেকে বানাইতে পারি। আর কোনো কিছু দেখবো না। ভাই কার রোকেয়া আপু, আপনি কাইন্ডলি একটু মিউট করে রাখিয়েন প্লিজ। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমরা এভাবে কি একটা ছবির
ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারি, লাইটিং কমাইতে পারি, বাড়াইতে পারি। এই হলো আমাদের আজকের ক্লাসের টপিকস। আমরা আজকের ক্লাসের ইমেজ অ্যাডজাস্টমেন্ট সেকশনটা জানলাম আর ফিল্টার গ্যালারিটা সম্পর্কে জানলাম। আর আজকে কিচ্ছু জানবো না, এর বেশি দেওয়া সম্ভব না। ক্লাস টাইমও আপনাদের অলমোস্ট কভার হয়ে গেছে, আর বেশি দিতেও যাচ্ছি না। কি বলেন? দাদা আমাদের ক্লাস টাইম কতক্ষণ? 1.5 ঘন্টা। ও, আর আমাদের কয়দিন হবে এই ক্লাসটা? আপনি কি আজকে নতুন জয়েন করছেন? না না, নতুন না, মানে আমাদের কোর্সটা কি 3 মাসের? হ্যাঁ, আপনি কোর্স ভর্তি হওয়ার আগে এগুলো জানেন নাই, শুনেন নাই? না, আমি মনে বোধহয় এটা নাই মিস হয়তো ভাই। করার কারণে। মিস তো করার কথা না আপনার। আমার মনে আছে জাকিয়ারের জন্য বলছেন না, আমি আপনাকে কোর্সের জি ডিটেইলস জি। বলছিলাম। তা কয় মাসে? এটা 3 তো মাসের আমি কোর্স, বলতে 3 পারবো না। মাসের কোর্স, 3 মাসের কোর্স। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, ঠিক আছে। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া। হ্যালো জি ভাইয়া, শুনতে পাচ্ছি। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আপনি এই যে গত ক্লাসে বলছিলেন এই যে CS6 টা একটু ক্র্যাক করাটা আবার দেখাবেন এই ক্লাসে, একটু যদি দেখাতেন। হ্যালো জি জি জি, শুনতে পাচ্ছি। হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি, আপনি শুনতে ভাইয়া, পাচ্ছেন? এই CS6 ফটোশপটা একটু ক্র্যাক করাটা আবার দেখাইলে ভালো হতো। ক্র্যাক আপনার ঠিক 1 মাস হয়ে গেছে? হ্যালো হ্যাঁ, উনি মেবি আমার কথা শুনতে পাচ্ছে না। ভাইয়া, আপনার কথা শুনতে পাচ্ছি না। আপনারা কি কেউই আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যালো ভাইয়া ওনার প্রবলেম শুনছি তো। হচ্ছে। এটা সমস্যা হচ্ছে মনে হয়। 1 মাস হতে আর 3-4 দিন বাকি আছে। ও আচ্ছা আচ্ছা, 3-4 দিন বাকি আছে। ওকে ওকে, ঠিক আছে। ক্র্যাক করাটা আমি দেখাই দিচ্ছি। আমার পিসিতে যেহেতু সফটওয়্যারটা আছে, আমি আমার জাস্ট এটাই দেখাই দিচ্ছি, নো প্রবলেম। যদিও বা আমি এটা সেকেন্ড ক্লাসে দেখাই দিছিলাম খুব সম্ভবত। আচ্ছা যাই হোক, নো প্রবলেম, হোয়াটএভার। দেখেন, তো আমার সফটওয়্যারটা যারা ইনস্টল করেন তারা হচ্ছে অ্যাডোবি ফটোশপটা যদি ক্র্যাক করতে চান, খুবই সহজ প্রসেস, কিচ্ছু না। এই যে সফটওয়্যার ফাইলে ঢুকবেন, এই যে সফটওয়্যার ফাইলে ঢুকবেন, ঢুকে এখানে ক্র্যাক একটা অপশন আছে, ক্র্যাক। এখানে আপনাদের পিসি যত বিটের, আমার পিসি এখানে আমি দেখি কত বিটের, কিভাবে দেখতে হয়, মাউসের রাইট বাটন ক্লিক, এগুলো ভাই কম্পিউটারের বেসিক প্রপার্টিজ থেকে। এই যে 64 বিট আমার পিসি যেহেতু 64 বিট, আমি 64 বিটের ফোল্ডারে ঢুকবো। ঢুকে এই ফাইলটাকে জাস্ট সিম্পলি কপি করব। কি করব? কপি করব। এবং যদি আমার ফটোশপ সফটওয়্যার ওপেন করা থাকে, ডেফিনেটলি আমি আমার ফটোশপ সফটওয়্যারটাকে বন্ধ করে দেব। ওকে, ফটোশপ সফটওয়্যারটাকে বন্ধ করে দেব, পুরো সফটওয়্যারটাকে বন্ধ করে দেব। দেন আমি এই 64 বিটেরটা হলে 64 বিট কপি করার পর আমি কোথায় যাব? কপি করার পরে আমি যাব হচ্ছে ফটোশপের জন্য লোকাল সি থেকে প্রোগ্রাম ফাইলস। ওকে, প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি থেকে অ্যাডোবি ফটোশপেরটা ফটোশপে যাব, যে এখানে জাস্ট সিম্পলি পেস্ট করে দিব। রিপ্লেস চাবে, রিপ্লেস দিব। রিপ্লেস দেওয়ার পরে আবার কন্টিনিউ দিব, স্কিপ দিব না কখনোই, কন্টিনিউ দিব। এই হচ্ছে ফটোশপ ক্র্যাক করা। কি করলাম? কোথায় গেলাম? লোকাল সি, প্রোগ্রাম ফাইলস, অ্যাডোবি ফটোশপ, দেন সিম্পলি পেস্ট। আমি এটাকে জাস্ট কপি করলাম। কোন ফাইলটা কপি করছি, কোন ফাইলটা কপি করে পেস্ট করছি একটু বলেন তো? এই যে এখানে সফটওয়্যারের মধ্যে আপনাদের সফটওয়্যারে যে ক্র্যাক ফাইলটা আছে এখানে, এই যে এখানে যে ক্র্যাক ফাইলটা আছে, এই ক্র্যাক ফাইলটা জাস্ট কপি করছি। আপনার পিসি যত বিট, সেই বিটটা দেখে সেই বিটটা কপি করবেন, পেস্ট করবেন। এই আমি এখানে লিংকে আপনাদের দিয়ে দিচ্ছি, কোথায় যাবেন, চার্ট লিংকে দিয়ে দিছি। ওকে, আমি দিয়ে দিছি ওই লিংকটা। মানে ওই লিংক বলতে ওই প্রসেসে, এই যে আমার এখানে যে লিংকটা আছে, কোথা থেকে কোথায় যাবেন, প্রোগ্রাম ফাইলস থেকে অ্যাডোবি থেকে অ্যাডোবি ফটোশপ, তারপরে হচ্ছে CS6 64 বিট, এটা দিয়ে দিছি আমার আপনাদের ওখানে। দেখেন, মেসেজ গ্রুপ অ্যাড নাই ভাই, মেসেজ গ্রুপে অ্যাড নাই, এটা নোবেল ভাইয়ের সাথে কথা বলেন ভাই। আজকে 5 নম্বর ক্লাস, প্রতিটা ক্লাসেই আপনাদেরকে আমি বলি এবং প্রতিটা ক্লাসেই নোবেল ভাইও আপনাদেরকে বলে কিভাবে অ্যাড হবে। নোবেল ভাই একটু কথা বলেন তো ভাইয়া। জি ভাইয়া। আর জি ভাইয়া। জি ভাই, রাজু সাহেবকে আপনি অ্যাড করছেন না কেন বলেন তো? ভাই
ভাই আমার তো বলে নাই কেউ, আমার যে যে বলছে তারে তারে অ্যাড করছি ভাই। আচ্ছা আমার রাজু না ভাই বললে আমি কি add করব? আমি বলেন, রাজু সাহেব বলেন, রাজু সাহেব বলেন। আমাকে ভাই অ্যাড করছে না কেউ, আমি অনেকবারই আপনি কাইন্ডলি নোবেল ভাইকে একটু এসএমএস দেন। এটা তো গত ক্লাসেও বলা হয়েছে, প্রথম ক্লাস থেকেই বলা হচ্ছে ভাই যে নোবেল সাহেবকে একটু নক দেন। উনি আপনাদেরকে অ্যাড করে নিচ্ছে, কারণ যেহেতু উনি মেসেঞ্জার গ্রুপটা দেখতেছে আপনাদের, উনি আপনাদেরকে অ্যাড করে নেবে। আর ওকে, লিংকটা দিয়ে দিছি, এখনো দিলাম মাত্র। আবারও ওনার দেখেন ফেসবুক, আবার দেন। আবারও ওনার ফেসবুক লিংকটা দিয়েছে, আচ্ছা দেখেন। দাদা, শামু ভাই, জি ভাই। দাদা হ্যাঁ বলেন দাদা বলেন। সিলভানা বলছিলাম। জি জি সিলভানা আপু বলেন। আর দাদা ওই যে গত রোববারে যে ক্লাসটা হলো না, ওটা কি কোনো রিকভারি ক্লাস হবে পরবর্তীতে? ডেফিনেটলি আপনাদের 24টা ক্লাস 3 মাসে শেষ করার দায়িত্ব আমার। বুঝতে পারছেন? ওকে ডেফিনেটলি এটা রিকভার পাবেন। হ্যাঁ শামু ভাই, জি ভাই। ভাই, জি আমি ভাই যে বলেন। আপনার ওই CS6 টা ডাউনলোড দিছিলাম, যার পরে হ্যাঁ এখন ওই যে ক্র্যাক অপশনটা, এটা কি আমার পিসিতে থাকা লাগবে না আপনার ওইটার মধ্যেই আছে? আমার ক্র্যাক সফটওয়্যারটার অপশনে গেলেন মধ্যে, না, এই যে এটা ভাই আমার সফটওয়্যারের মধ্যেই ক্র্যাক ফাইলটা আছে ভাই। আমারটাতে আসতেছে না কেন আমি বুঝতে না। আমি তাহলে ডাউনলোড তাহলে দিয়ে ইনস্টলও দিছি শুধু, কিন্তু এই তাহলে যে ক্র্যাকটা শো করছে না, তার মানে এটা তাহলে পুরোপুরি ডাউনলোড হয়নি। হ্যাঁ এটা কি আবার আনইনস্টল করে ইনস্টল দিতে হবে নাকি? শামু ভাই, এটাকে নতুন করে আবার ডাউনলোড করেন, আগেরটা মুছে দিয়ে। আচ্ছা, তো ক্র্যাক ফাইলটা আপনাকে পুরো সফটওয়্যারটা আবার ডাউনলোড করতে হবে। আমি বলছিলাম ভাই সফটওয়্যারের প্রবলেম ইস্যু, আপনারা যদি আমার সফটওয়্যার দিয়ে প্রবলেম না সলভ করতে পারেন, সেক্ষেত্রে আপনারা একটু কাইন্ডলি কম্পিউটারের দোকানে যে সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, হয়তো বা কিছু টাকা নেবে, এর বেশি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আমি আজকে আর এক্সট্রা টাইম দিতে পারছি না, আমার আজকে একটু কাজ আছে। আপনাদের ক্লাস শেষ করার পরে আমার আবার 12টার দিকে আরেকটা ব্যাচের সাথে একটু বসা লাগবে ওনাদের প্রবলেম নিয়ে। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইয়া বাড়ির কাজ, জি বাড়ির কাজ, ও বাসার কাজ দেইনি না, সরি দেখছেন মাথার থেকে আউলা গেছে। আচ্ছা একটা না অলরেডি বাসার কাজ দিয়েছেন, দিয়েছি, ফার্নিচার নিয়ে অ্যাড বাসার কাজ করা, অলরেডি তো একটা দিয়েছি। ফার্নিচার নিয়ে অ্যাড করা, ফার্নিচার নিয়ে আমি একটা অ্যাড করার কাজ তো প্রথমেই দিয়েছি। দাদা ফার্নিচার নিয়ে অ্যাড করা ওটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা তো ক্লাসের শুরুতেই বলে দিয়েছি আমি। প্রথমে শুরুতেই ক্লাস, আজকের ক্লাসের শুরুতেই ছিল। হ্যাঁ হ্যাঁ আমি শুরুতেই বলে দিয়েছি যে ফার্নিচার নিয়ে কি একটা আর ওই add যে করবো। কালার কারেকশনের কোনো অ্যাড করব? হ্যাঁ কালার কারেকশন যদি করতে চান সেটা নিয়ে একটা ইমেজ রিটাচ করছেন না, ইমেজ রিটাচ করছেন না, ইমেজ রিটাচ করার পর এখন ইমেজের লাইটিং কারেকশন করবেন না, ওই লাইটিং কারেকশনটা আপনারা করে নিতে পারবেন ওটা দিয়ে। একটু করে দেখিয়েন তো। আমি যদিও বা ইমেজ রিটাচের ক্লাস এখনো শেষ করিনি, ওটা ছিল বেসিক ক্লাস, অ্যাডভান্স ক্লাস এখনো নেইনি। অ্যাডভান্স আরেকটা ইমেজ রিটাচের ক্লাস পাবেন আপনারা আমার কাছে, পাবেন বলতে কি আমি নিব, বুঝতে পারছেন এই হলো ব্যাপার। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। জি দাদা, সবাই কাজ করেন বেশি বেশি। থ্যাংক ইউ থ্যাংক ইউ ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।